67, মদিনা আরাবিক রিডার, পেজ নাম্বার 67। হ্যাঁ, আমার মনে হয় সবারই মিলবে, কারণ এখনো তো অনেক বেশি প্রিন্টার, আমি জানি না নাও মিলতে পারে হয়তো। তবে 9 নম্বর লেসনের শেষের দিকে, একেবারে শেষের পেজ হচ্ছে যেটা, এই যে এটা শেষের পেজ, এই শেষের পেজের আগের পেজটা 67 পেজ। হুম, এইখান থেকে আমরা কয়টা পড়ছিলাম? আমরা উপর থেকে দেখি কি ছিল। এই আমরা এই লেসনে কি পড়তেছিলাম? আমরা এই লেসনে পড়তেছিলাম যে নাত মানত, মানে একটা নাউন তার অ্যাডজেক্টিভ, তাই না? যেমন আহ নাসিমা একজন স্টুডেন্ট, নাসিমা ভালো ছাত্রী, নাসিমা ভালো অধ্যভাষায়ী অধ্যভাষী ছাত্রী, নাসিমা ভালো রান্না করে। তাহলে এই যে রান্না করে, ভালো ছাত্রী, এই যে তার গুণগুলো বর্ণনা করতেছি, তার ডিসক্রিপশন, এই বর্ণনা গুণগুলো হচ্ছে নাত, মানে গুণবাচক নাউন। হ্যাঁ, তার আর উম, আহ, উম, মানুষ যেটা, যাকে ফলো করবে সে হচ্ছে শুধু এই নাসিমা। নাসিমারই এতগুলো কোয়ালিটি আমরা বর্ণনা করছি, যে কোয়ালিটি গুলোকে আমরা বলি যে নাত, আর নাসিমা হচ্ছে মানত। নাউন এন্ড অ্যাডজেক্টিভ, যেই নাউনটাকে বর্ণনা করতেছে বিভিন্ন নাউন দিয়ে, হ্যাঁ, এই বর্ণনাকারী নাউন গুলো হচ্ছে নাত। আমরা বলি অ্যাডজেক্টিভ বলি এটাকে। তাহলে আমরা কি পড়ছি যে আরবিতে নাত আর মানত, এটার মধ্যে চারটা জিনিসে মিলতে হবে। নাতটা মানুষকে চারটা জিনিসে ফলো করবে। 1 নম্বর হচ্ছে, প্রথমে এটা ছেলে হলে ছেলে, মানে জেন্ডার, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপর নাম্বার, তারপরে লাস্টের হারাকাটা, তাই না? মারফু, মানসুব, মাজরুর, যেটা হারাকা, হ্যাঁ সেটা। আর ডেফিনিটনেস আর ইনডেফিনিটনেস, এই চারটা জিনিসই মিলতে হবে। তাইলে আমরা বলবো যে হ্যাঁ, এটার নাত, এটার অ্যাডজেক্টিভ। কারণ আমরা এর আগে পড়ছি যে দুইটা নাউন যদি পাশাপাশি আসে, তাহলে দুই ভাবে আসে। এক ভাবে আসে হয় মুদাফ মুদাফ ইলাইহি, আমরা পড়ছি মুদাফ মুদাফ ইলাইহি, আর এক ভাবে আসে নাত মানত, তাই না? যেমন আমরা নাম্বার গুলি দেখি, এই যে এটা তো তামারিনো না, নাম্বার গুলি দেখি, এই যে যেমন নাম্বার, এই যে নিউ ওয়ার্ড, নতুন শব্দ, এটা কিন্তু সেন্টেন্স না, তাই না? তো নতুন শব্দটা দুইটা নাউন পাশাপাশি আসছে। তো দুইটা নাউন কিভাবে পাশাপাশি আসে? হ্যাঁ, ঠিক আমাদের মালা গাঁথার মতো ম্যাচ করতে হবে। হ্যাঁ, এটা হয় নাত মানু, না হয় মুদফ মুদফ ইলাইহি হিসাবে আসবে। দেখি এখানে কিভাবে আসছে। আল কালিম, আল কালিমাতু, কলিমাতুন এটা সিঙ্গুলার, আর কালিমাতুন হচ্ছে প্লুরাল। তাহলে একটা প্লুরাল শব্দ আসছে। ও, এটা একটু, এটা পড়বো না, এইটার মধ্যে একটু ইয়ে আছে, এটা কঠিন। আমি আর একটু সামনে যাই। হুম, এই যে এইখানে আসি, লেসন 9। এই যে দেখেন, অধ্যায় 9, এটা কিন্তু সেন্টেন্স না। হ্যাঁ, এটা দুইটা নাম পাশাপাশি আসছে, অধ্যায় 9। তাহলে অধ্যায় 9টা আমরা কেমনি করে লিখবো? হ্যাঁ, লিখতে হবে, এই দেখেন, আল আদ দারসু, আল নিয়ে আসছে, মারফু সিঙ্গুলার, আর এটা ছেলে নাউন, কারণ এটা তামার বোধ নাই। চারটা জিনিস দেখি তো পাশেরটা, তাসিরু, তাসিরু, তাসি মানে নবম। তাহলে তাস, আল নিয়ে আসছে, এটাও ডেফিনিট, মারফু এটাও মারফু, এটাও সিঙ্গেল, হ্যাঁ, এক বচন, আর এটার মধ্যেও তামার মধ্যে নাই, তাহলে মিলে গেছে না? তাহলে নাত মানত হিসেবে আসে। আমরা এটা খেয়াল করবো যে সব কিছু দেখা যায় হয় নাত মানত হিসেবে আসে, না হয় আমাদের মুদফ মুদফ ইলাইহি হিসেবে আসে। হ্যাঁ, এটা হচ্ছে কি সেন্টেন্স না, সেন্টেন্সের ভিতরে। হ্যাঁ, সেন্টেন্সের ভিতরে এইভাবে এরা সাজানো থাকে। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের লেসনে এটাই পড়তেছিলাম যে নাত আর মানত, তাই না? আচ্ছা, যাই, পেজ নাম্বার আমরা শুরু করব, এই 67 পেজ, 67 নম্বর পাতা আমাদের, তাই না? এই যে ছুরি কলম, এটা ছবি, আমরা পড়ছিলাম 5 নম্বর পর্যন্ত পড়ছিলাম। এখানে কি ছিল, আমাদের কি করতে হবে? এই যে 2 নম্বরে যে fill in the blank in each of the following sentences with the adjective given in bracket, add all if necessary। তাহলে বলছে কি, এই শূন্য স্থান পূরণ করো। হ্যাঁ, এই কি দিয়ে করতে বলছে, এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, না দিয়ে দেওয়া হয়েছে মানে অ্যাডজেক্টিভটা। হ্যাঁ,
দিয়ে দেওয়া হয়েছে। এখন এই অ্যাডজেক্টিভটা আমাদের এই যে ডান দিকে যে সেন্টেন্সটা ডট ডট দেওয়া, এইখানে লাগাইয়া এটার সাথে পূরণ করতে হবে, একটা মিনিংফুল বাক্য বানাইতে হবে, তাই না? আচ্ছা, দেখি আমরা কি করতে পারি। প্রথমটা, আমরা তো 1 নম্বর করছি, তাই না? আমরা করব হলো 6 থেকে আজকে। এই যে 6 নম্বর, 6 নম্বরে এখানে কি বলা হয়েছে? আম্মারুন। আম্মার হচ্ছে একটা ছেলের নাম, তাই না? তাহলে এটা ডেফিনিট এবং মারফু, তার মানে আম্মারের সম্বন্ধে আমরা বলতেছি, তাই না? এটা মুক্তাদা, তাই না? এখন কি হবে? মুক্তাদা খবর বাইর করতে হবে, সেন্টেন্স। এবং তারপরে আবার আমরা দেখব কার সাথে এই যে কাসিরুন, কাসিরুন, কাসিরুন মানে শর্ট, খাটো, শর্ট, হ্যাঁ শর্ট, লম্বায় ছোট। এই কাসিরুনটা কার সাথে গিয়ে ম্যাচ করে, কার নাত হয়, এটা আমরা পুট করবো এখানে শূন্যস্থানের মধ্যে। তাহলে বলছে আম্মারুন ওয়ালাদুন, আম্মার একজন বালক, তাই না? আমাদের সেন্টেন্স কিন্তু শেষ। কিন্তু এই যে এখন কাসিরুন, এটা কার সাথে যাবে? এই আম্মারুনের সাথে লাগাবো না ওয়ালাদুনের সাথে লাগাবো, এটা দেখতে হবে। এখন আমরা দেখি আম্মারুনের সাথে কি লাগাতে পারি? লাগাতে পারি না। কেন? কারণ আম্মারুন তো ডেফিনিট, এটা তো ডেফিনিট, দুই পেশ নিয়ে আছে, আল নাই। কিন্তু আমরা জানি যে পুরুষের নাম প্রপার নাম, প্রপার নাউন মানে যার যেই নামটা, যেই নাম দিয়ে তাকে সে পরিচিত, তাই না? সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে সেইটা হচ্ছে ডেফিনিট। কেন ডেফিনিট? কারণ এখানে 5 জন আম্মার, 5 জন ছেলে দাঁড়ায় রয়েছে, মোহাম্মদ, আহমদ, আম্মার, অনেকেই না। আমরা ডাকলাম আম্মার, তখন মোহাম্মদ আসবে না, আম্মারই আসবে, তাই না? তাহলে এটা প্রপার নাউন, এটা এরই নাউন, সেই জন্য এটা ডেফিনিট। তাহলে ডেফিনিট নাউন অলওয়েজ কি বলে, ডেফিনিট, না সরি, প্রপার নাউন অলওয়েজ ডেফিনিট হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে এটা ডেফিনিট হয়ে গেলে, কিন্তু কাসিরুন ইনডেফিনিট, সুতরাং এটা মিললো না, তাহলে আমাদের এটা নাত হইতে পারে না, তাই না? তাহলে পরেরটা দেখি, ওয়ালাদুন। ওয়ালাদুনের সাথে মিশিয়ে দেখি, হ্যাঁ, ওয়ালাদুন আল নেয় নাই, কারণ এটা কমন নাউন, এটা প্রপার নাউন না, একটা বালক। তাহলে একটা বালক হচ্ছে কমন নাউন, এটার সাথে আল থাকলে ডেফিনিট, আল না থাকলে ডেফিনিট না, তাই না? তাইলে এইটা আল নাই, এটা ইনডেফিনিট, তাহলে কাসিরুনও ইনডেফিনিট। অলাদুন ছেলে, কাসিরুনও ছেলে, কারণ কোনোটাতে তামার মধ্যে নাই। আবার অলাদুন একটা, কাসিরুনও একটা, তাই না? তাহলে আমাদের মিলে গেল। আর কি হলো? 4টা জিনিসে মিলতে হবে, মারফু মারফু হয়ে গেল। তাইলে আমরা এখানে কাসিরুন দিব, দিয়ে কি বলবো? আম্মার একটা শর্ট ছেলে। হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভ আগে আনি, কিন্তু আরবিতে তা না। আরবিতে ওয়ালাদুন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে পরে, আর আমরা বলবো শর্ট ছেলে, আগের ছেলে, শর্টটা দিই না, খাটো ছেলে। এটা হচ্ছে ইংলিশ আর বাংলায়। হ্যাঁ, তো তাহলে আম্মার একজন খাটো বা শর্ট ছেলে, এই গেল। আচ্ছা, তাহলে আমাদের অ্যানালাইসিস হচ্ছে আম্মার হচ্ছে মুবতাদা, খবর হচ্ছে ওয়ালাদুন, আমরা গোল চিহ্ন দিয়ে দিব ওয়ালাদুনকে, আর এর নাত হচ্ছে কাসিরুন, তাই না? আম্মার একজন ছোট ছেলে। এরপর আসি ফয়সালুন, ফয়সাল আর একজন ছেলে, ফয়সালুন তবিবুন শাহিরুন। তাহলে ফয়সাল ডাক্তার, প্রসিদ্ধ, তাহলে প্রসিদ্ধটাই ডাক্তারের সাথে ম্যাচ করে, ঠিক আগের মতো। তাহলে ফয়সাল একজন প্রসিদ্ধ ডাক্তার, তাই না? শাহিরুন লাগাই দেবো এখানে। এরপরে আসি লিমান, প্রশ্ন। প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব না, শুধু আমরা অর্থ বলবো না। লিমান হাজা, হাজা সাইয়ারু, না সারিরু, সারিরু মানে বিছানা, হুম, সারিরু মানে বিছানা। তাহলে হাজা হচ্ছে ইসমু ইশারা, ইসমু ইশারার পরে আল দিয়ে নাউন আসলে বদল হয়ে যায়, তাই না? তখন এটার ট্রান্সলেশন অন্যরকম হয়ে যাবে, কি যে হাজা সারিরু, এই বিছানা, তখন এই বিছানাটি, তাই না? তাহলে লিমান কার জন্য? এই বিছানাটি। হ্যাঁ, এই গেল। তারপরে ব্র্যাকেটের মধ্যে মাকসুরুন, তাহলে মাকসুরুন কার সাথে ম্যাচ করে? এখন আমরা দেখি এখানে মাকসুরুন আনবো, আইনা দেখি কার সাথে ম্যাচ করে। লিমান কার জন্য? হাজা, হাজা সারিরু মাকসুরুন। হ্যাঁ, তাইলে মাকসুরুন, তাইলে মাকসুরুন হচ্ছে খবর এখানে, তাই না? আল তো দিতে বলছে, কার জন্য? লিমান, হাজা না মুক্তাদা, তাইলে এটা, এটা মুক্তাদা, এটা সারিরু, আল মাকসুরুন, তাহলে এখানে আল মাকসুরুন হবে।
লিমান। কেন আল হবে? কারণ এইখানে এই যে আগে বলে দিচ্ছে, এখানে দেখেন অ্যাড আল ইফ নেসেসারি, যদি নেসেসারি হয় তাহলে আল দিতে হবে আমাদের, তাই না? তাইলে এখন দেখেন একটি ট্রিকি কোশ্চেন, কার জন্য? হাজা। হ্যাঁ, হাজা কিন্তু অল প্রোনাউন ডেফিনিট, তাই না? তাহলে হাজা ডেফিনিট, হাজার বদলও ডেফিনিট, তাহলে এর নাম যে আসবে সেও ডেফিনিট হবে। কারণ সারিরু আস সারিরু আল মাকসুরু, হ্যাঁ, ভাঙ্গা বেড, এই ভাঙ্গা বেডটি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এটা কারেক্ট করে নিন, কেন এটা খুব একটা ট্রিকি কোশ্চেন। তাহলে কার জন্য এই ভাঙ্গা বেড, বিছানাটি, ভাঙ্গা খাটটি, তাই না? তাহলে আল মাকসুরু দিব আমরা এখানে, হ্যাঁ, আল মাকসুরু। ওকে, এরপরে আসি 9 নম্বর, হাজা কালামুন। হ্যাঁ, তাহলে এইখানে হাজা মুক্তাদা, কালামুন খবর। কেন? হ্যাঁ, এখানে হাজার পরে কিন্তু আল কালামু না, আগে ছিল হাজা সারিরু, আল দিয়ে আসছিল, এই জন্য ছিল এই বিছানাটি। এখন হচ্ছে এই কলমটি হবে না, ইহা একটি কলম, তাই না? তাহলে হাজা মুক্তাদা আর একটি কলম খবর দিলাম, খবর। এখন পাশে আছে মাকসুরুন, মাকসুরুন কি দিব? মাকসুরুন পাশে জাস্ট এইরকম করে থাকবে, এখানে আল আসবে না। কেন? কারণ এখানে কলমের নাত এটা, তাহলে ইহা একটি ভাঙ্গা কলম, তাই না? তাহলে হাজা মুক্তাদা, কলম খবর, আর কলমের অ্যাডজেক্টিভ হচ্ছে, নাত হচ্ছে মাকসুরুন। ঠিক একই রকম এই মাকসুরুনই এখানে আমি এনে লাগাই দেবো, আর চারটে চারটে বলতে হবে, তাই না? তার সাথে মিশতে হবে। ওকে, এরপর 10 নম্বর আসি। 10 নম্বর আইনা সিকিনু, সিকিনু হচ্ছে ছুরি, এই যে এই দেখেন ছুরির ছবিটা দিয়ে দিছে। আইনা সিকিনু, কোথায় ছুরিটি, তাই না? আচ্ছা, তারপর কিছু হাদুন, মানে ধারালো ছুরিটি। হ্যাঁ, তাইলে এইখানে কি করতে হবে আমাদের? হ্যাঁ, এইখানে এই আসিকিনু, আইনা সিকিনু, এই আসিকিনুর সাথে এই হাদু লাগাবো, কিন্তু হাদুর সাথে আমাদের আল লাগাই দিতে হবে। হাদুন দুই পেশ আছে, হাদুনের জায়গায়, দুই পেশের জায়গায় আমাদের আল হাদু, আসিকিনু আল হাদু, ধারালো ছুরিটি। কোথায়? ধারালো ছুরিটি। এরপরে আসি লিমান, কার জন্য? হাজি সাইয়ারাতু, কার জন্য এই গাড়িটি? হ্যাঁ, জামিলাতুন, হ্যাঁ, সুন্দর। তাহলে এখন কি হবে এখানে? আল জামিলাতু, হ্যাঁ, ঠিক আগের মতো। কেন? এই গাড়িটার নাত হচ্ছে জামিলাতুন, কিন্তু গাড়িটা আল নিয়ে আসছে, জামিলাতুন আল নিয়ে নাই, তাই না? তাইলে জামিলাতুনকে আমরা আল দিয়ে দিব, দিয়ে আল জামিলাতু, কার জন্য? এই সুন্দর গাড়িটি। তখন ট্রান্সলেশন হবে কার জন্য এই সুন্দর গাড়িটি। তাহলে আমরা বুঝে গেলাম নাত মানত। এরপরে যাই, এটা 68 নম্বর পাতা। এখন আমরা এই পাতায় আসি, রিড, শুধু পড়তে বলছে এখানে, কিন্তু আমরা পড়বো লিখবো ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, দেখি এখন ইকরা, ইকরা মানে তুমি পড়ো, তাই না? আর তলিবু আল্লাদি খারাজা মিনাল ফাসলি আল আনা মিন ইন্দোনেশিয়া। আমি ভেঙে ভেঙে পড়লাম, কেন? কারণ আমরা গ্রামার শিখতেছি, পুরা প্রথম অক্ষর শেষ অক্ষর সব আমাদের জানতে হবে, আর স্পেশালি শেষ অক্ষরের হারাকাটা দিয়ে বোঝা যায়, তাই না, গ্রামারটা। তাহলে আত-তলিবু, দ্য স্টুডেন্ট, ছাত্রটি, তাই না, হয়ে গেল আমাদের ছাত্রটি। মুক্তাদা, এর সম্বন্ধে আমরা বলতেছি, বুঝে গেছি। কারণ আমরা জানি কি মুক্তাদা হচ্ছে নাউন সেন্টেন্স, নাউন সেন্টেন্সের প্রথম যে নাউনটা থাকে, যে নাউনের সম্বন্ধে আমরা কথা বলবো, সেই নাউনটা হচ্ছে মুক্তাদা। মুক্তাদা সাধারণত, সাধারণত বেশিরভাগ সময়, সব সময় না, সাধারণত প্রথমেই আসে, তাই না? কারণ এর সম্বন্ধে আমরা বলবো, তাই না? কি বলবো সেটা হচ্ছে খবর, আর এটা ডেফিনিট থাকবে আর মারফু থাকবে, তাই না? দেখি এখন, তাহলে এটা মুক্তাদা, এর সম্বন্ধে আমরা বলতেছি, কি বলতেছি? যে ছাত্রটি যে খারাজা বের হয়ে গেল ক্লাসরুম থেকে এই মাত্র,
তাইলে আমরা যেহেতু আল্লাদি পেয়ে গেছি, আল্লাদি আমরা জানি সিলাতুল মাউসুলা, তাহলে আল্লাদিটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিব আগের মতো। আমি ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করি, দেখি। এই ফিনিশিং না, হ্যাঁ, আচ্ছা, আমরা আল্লাদি দিলাম, মুবতাদা করে দিলাম, এরপরে একটা ব্র্যাকেট দিই। এই আল্লাদি, কারণ আমরা জানি যে আল্লাদি আসলে সিলাতুল মাউসুলা আলাদা করলাম, দিলাম। এরপরে আল্লাদির পরে সিলাতুল মাউসুলা বার করবো। সিলা মানে এর সাথে সংযোগ, এরপরে কন্টিনিউশন, তাই না? মাউসুলা, মাউসুলার সাথে কন্টিনিউশন। খারাজা মিনাল ফাসলি আল আনা, এইটুকু আমাদের সিলাতুল মাউসুলা চলে গেল, তাই না? এরপরে আসি, এইটুকুই আবার আমরা আর একটা ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। আমার এইটা হলো সেন্টেন্স, ভিতরে সেন্টেন্স। প্রথম ছোট্ট সেন্টেন্স, গোল সেন্টেন্সটা দেখি, খারাজা মিনাল ফাসলি আল আনা। খারাজা ভার্ব, তাই না? ভার্বের খারাজা মানে সে বের হয়ে গেছে। এখানে সে কোথায়? সে লুকানো, তাই না? কারণ এখানে সে অর্থ তো হুয়া, হুয়া খারাজা নাই, তাই না? শুধু খারাজা আছে, তাহলে খারাজা আছে এর মধ্যে, ফাইল যে কর্তা সে এর মধ্যে লুকানো, সে বের হয়ে গেছে। মিন মিন মানে হইতে, ফার্স্টলি মানে ক্লাসরুম, ক্লাসরুম থেকে বের হয়ে গেছে। এখন আল আনা জরফ না, এখন বের হয়ে গেছে। এটা আমার সিলাতুল মাউসুলা, আমরা এর আগে পড়ছি সিলাতুল মাউসুলা না? এই আল্লাজি দিয়ে এই সিলাতুল মাউসুলাটা যোগ হয়েছে এই তলিবু, তলিবুর সাথে, তাই না? সিলা সিতুল মাউসুলা, মাউসুলা ওয়াসালা, আমরা ওয়াসালা মানে যুক্ত হওয়া, তাই না? এই ওয়াসালা, হ্যাঁ, এই ইসমু মাউসুলি, এটাকে ইসমু মাউসুলি বলেন। ইসমু মাউসুলিটা এই সিলাতুল মাউসুলাটাকে এই আগের সেন্টেন্সের, আগের নাউন বা সেন্টেন্সের সাথে যুক্ত করে দেয়, করে এটাকে বর্ণনা করলো। তাহলে এই যে ছাত্রটার বর্ণনাটা আর একটু ক্লিয়ার হয়ে গেল, তাই না? অনেকে বসে আছে, তার মধ্যে থেকে একজন ছাত্র কেমনি বলতেছে, হ্যাঁ, যে সে ইন্দোনেশিয়া থেকে, তার পরিচয়টা দেওয়ার জন্য আর একটু ক্লিয়ার করার জন্য, যে যে এইমাত্র বের হয়ে গেল সে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আসছে। তাহলে সেন্টেন্সটা ছোটও হয়ে গেল এবং আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হলো। তাহলে আর তলিবু হচ্ছে মুবতাদা, আর খবর হচ্ছে মিন ইন্দোনেশিয়া, যার মাঝে শিবজুমলা খবর, এটি মূল কথা। সে ইন্দোনেশিয়া থেকে, কিন্তু তার বর্ণনা দিল এটা দিয়ে আল্লাদি, হ্যাঁ, যে, তাহলে আল্লাদিটা হচ্ছে এই তলিবুর নাত। এর আগে নাত কিন্তু একটু অন্যরকম পাইছি, তাই না? এখনকার নাত আবার আল্লাদি দিয়ে, তাই না? তাহলে এই নাতটা আল্লাদি হচ্ছে এর নাত, যে বর্ণনা করতেছে এই ছাত্রকে। তারপরে এখন আল্লাদির পরে অলওয়েজ একটা, হয় একটা ওয়ার্ড থাকবে, না হয় একটা সেন্টেন্স থাকবে। তাহলে যে বের হয়ে গেছে ক্লাসরুম থেকে, এটা হলো পুরো একটা সেন্টেন্স, জুমলা ফিলিয়া। আমরা এটাকে পরে বলবো লা মাহলিলাহা, মানে এটা ব্যাখ্যা করার জন্য আর কিছু না। এরপরে আসি ইনশাল্লাহ নেক্সট, আমি এটা মুছে ফেলি, না এটা না, এটা, হ্যাঁ, আপনারা এরকম দাগ দিয়ে পড়েন, দাগ দিয়ে পড়লে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আল কিতাবু, দ্য বুক, বইটি, আল্লাযী যাহা আলাল মাকতাবি, টেবিলের উপরে আছে। হ্যাঁ, লিল মুদাররিসি, লি মানে জন্য, আর আল মুদাররিসি মানে দ্য টিচার, শিক্ষক, শিক্ষকটির জন্য, তাই না? তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, বইটি যাহা টেবিলের উপরে আছে তাহা শিক্ষকের জন্য। তাহলে এখন অ্যানালাইসিস আমরা কিভাবে করব? বইটি মুক্তাদা, তাই না? একটা দাগ দিয়ে দিই এখানে। তারপরে এর আল্লাদি, এর নাত, কারণ এর ব্যাখ্যা করতেছে, তাই না? আগের মতো। আর আল্লাদির পরে সিলাতুল মাউসুলা বাইর করব। তাহলে সিলাতুল মাউসুলা কি হবে? এর পরের থেকে শুরু হবে, আলা মানে উপরে, আল মাকতাবি, হ্যাঁ, টেবিলের উপরে। এটা গেল সিলাতুল মাউসুলা, কিছুই না, জার মাজরুর, তাই না? গোল চিহ্ন দিয়ে দিলাম, গোল মানে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তাহলে পুরা আমাদের আল্লাদির থেকে আল আল মাকতাবি ব্র্যাকেট দিয়ে দিলাম, তাই না? তারপরে লি হারফে জার, আর আল মুদাররিসি ইসম মাজরুর, এইটুকু খবর, এইটাকে আমরা খবর ধরবো, গোল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমাদের সেন্টেন্সটা ছোট হয়ে গেল, কি, বইটি টেবিলের, না, বইটা টিচারের জন্য, বইটা টিচারের। হ্যাঁ, কেউ জিজ্ঞেস করতেছে
এই বইটা কোথায় কার? আমি বললাম বইটা টিচারের জন্য। তাহলে বইটা টিচারের জন্য আল কিতাবু লিল মুদাররিসি, এইটুকুই কিন্তু উত্তর। কিন্তু এই বইটাকে আবার যেহেতু ডিসক্রাইব করতেছে আরো ভালো করে বোঝার জন্য, সেই জন্য বলা হয়েছে যে যাহা টেবিলের উপরে। তাহলে যাহা টেবিলের উপরে, এটা একটা নাত, কার নাত? কিতাবের নাত, তাই না? এই আমরা শিখছি। তাহলে আমরা দুই ধরনের নাত শিখতেছি, একটা জাস্ট ওয়ার্ড দিয়ে আর একটা পুরো রীতিমতো আল্লাযী দিয়ে, তাই না? এরপর আসি লিমান, কার জন্য? হাজাল কালামু, এই কলমটা কার জন্য? তারপরে আল জামিলু। আর এখন আবার দেখি হাজাল কালামু, হাজার পরে বদল, তাই না? তাহলে এই কলমটি, আবার কলমের নাত হচ্ছে আল জামিলু, তাহলে এই সুন্দর কলমটি। তাইলে আছে লিমান, কার জন্য এই সুন্দর কলমটি? প্রশ্ন শেষ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরেও একটু লেজ আছে। কি লেজ আছে? আল্লাযী, যাহা, হ্যাঁ, আবার আরেকটা নাত, হ্যাঁ, সুন্দর একটা নাত কিন্তু হয়ে গেছে সুন্দর কলমটি। আবার বলতেছে আল্লাযী, যাহা আলাল মাকতাবি, যা টেবিলের উপরে। তাহলে এই আবার যেহেতু আমরা আল্লাযী পাইছি, তাহলে আল্লাযী আবার আমরা নাত লিখে এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে এরপরে সিলাতুল মাউসুলা বার করব, আলাল মাকতাবি সিলাতুল মাউসুলা। এটা জাস্ট আমাদের নিজেদের নলেজ বাড়ানোর জন্য, কারণ আমরা কোরআন যখন অ্যানালাইসিস করব তখন তো কোরআনে অনেক লম্বা লম্বা আয়াত, তাই না? বুঝার জন্য ভালো করে। তাইলে আমাদের সেন্টেন্সটা কি হলো? তার জন্য এই সুন্দর কলমটি যাহা টেবিলের উপরে আছে। কত সুন্দর, ইজি হয়ে গেল না ট্রান্সলেশন করা? আচ্ছা, এরপরে আছি 4 নম্বর, আল বাইতু। আল বাইতু আল কাবিরু। আচ্ছা, আল বাইতু আল কাবিরু, নাত মানুতের মতোই লাগতেছে, তাই না? বড়, সব 4টে জিনিসই মিলে যাচ্ছে। বড় বাড়ি, তাই না? আল্লাযী, যাহা, হ্যাঁ, আবার আল্লাযী আসছে, তার মানে এটাও নাত। ফি জালিকা শারিই, জালিকা মানে ওইটা, তাই না? ইসমু ইশারা, ওই রাস্তার উপরে। তাহলে এত এত এতখানি হলো পুরা আল বাইতুর বর্ণনা করলো, যে বড় বাড়িটি যাহা ওই রাস্তার উপরে বা ওই রাস্তার মধ্যে। লি জন্য, লিল ওয়াজিরি, ওয়াজির মানে মিনিস্টার, মিনিস্টারের জন্য। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা দেখেন, লিল ওয়াজিরি, এইটুকু হচ্ছে খবর। আর লিল ওয়াজিরের গাড়িটার বর্ণনা কত বড়। হ্যাঁ, না সরি, গাড়ি না, আমি তো বাড়ি, বাড়িটার বর্ণনা কত বড়। বাড়িটা, বড় বাড়িটা যাহা ওই রাস্তার মধ্যে, সেটা উজিরের জন্য। তাহলে আমরা বলবো আল বাইতু মুবতাদা, আল কাবিরু খবর, তারপর না সরি, খবর কেন হচ্ছে, আল বাইতু আল কাবিরু নাত, এই আল বাইতুর নাত, আর আল্লাযী নাত, এই বাইতুর নাত, কাবিরুর নাত, এই বাইতুরই নাত। তাহলে বাইতুর কিন্তু 1 নম্বর নাত হচ্ছে এই আল কাবিরু, 2 নম্বর নাত হচ্ছে আল্লাযী। এই যতগুলো আল্লাযী দেখছি সবই কিন্তু 2 নম্বর নাত। আচ্ছা, তারপরে সিলাতুল মাউসুলা হচ্ছে ফি জালিকাস শারিই, ফি হারফে জার, জালিকা হচ্ছে ইসম মাজরুর, আর শারিই হচ্ছে বদল। হারফে জার না, ইসমে ইশারার পরে আল নিয়ে নাউন হলে বদল। তাহলে ওই রাস্তার উপরে, ওই রাস্তার মধ্যে, ফি কিন্তু মধ্যে বুঝায়, উপরে বুঝায়। তো যেইভাবে আমরা আমাদের ইজি হয় আমরা প্রকাশ করতে পারি, কারণ এই হারফে জার গুলোর অনেকগুলো মিনিং হতে পারে, টু, ইন, তারপরে অ্যারাউন্ড, এরকম। তাহলে ওই রাস্তাটার মধ্যে, যেই বাড়ি, যে বড় বাড়িটি ওই রাস্তাটার মধ্যে, সেটা লি জন্য ওয়াজিরি, মিনিস্টারের জন্য। তাহলে লিল ওয়াজিরি হচ্ছে এটুকু খবর। এরপরে আসি 5 নম্বর, আসসারিরু, আবার বিছানা। আসসারিরুল্লাযী, বিছানাটি, যাহা ফি গুরফাতি খালিদিন, খালিদের ঘরের মধ্যে। তাইলে এখন বিছানা সম্বন্ধে বলা হইতেছে, যে বিছানাটি যাহা খালিদের ঘরের মধ্যে, তাই না? মাকসুরুল, খবর, ভাঙ্গা। তাহলে খালেদের ঘরের মধ্যে যে বিছানাটি, খালেদের ঘরের মধ্যে বিছানাটি ভাঙ্গা। তাহলে বিছানাটি যাহা খালেদের ঘরে, তাহা ভাঙ্গা।
এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তাহলে আস-সারিরু মুবতাদা, আল্লাযী এর নাত, ফি হচ্ছে ফি 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 গুরফাতি খালিদিন হচ্ছে সিলাতুল মাউসুলা। হ্যাঁ, ফি হারফে জার, গুরফাতি ইসম মাজরুর, খালিদিন হচ্ছে ইসম, গুরফাতি ইসম মাজরুর, ওয়া হুয়া মুদাফ। হ্যাঁ, খালিদিন মুদাফ ইলাইহি। তাহলে খালিদের কামরায়, খালিদের কামরায়, বুঝছেন? আমরা এই এই দুইটা জিনিস খুব পাবো সব জায়গায়, সব সেন্টেন্সে, নাত মানুদ আর মুদাফ মুদাফ ইলাইহি সব। এই জন্য এই দুটার উপরে আমাদের একেবারে মাস্টার হইতে হবে। যে কোনো জিনিসে দেখবেন হয় নাত মানুদ না হয় মুদাফি, তারপরে সেটা সেন্টেন্সটা হইতে তো বড় লাগবে না, বড়র ভিতরে এই ছোট ছোট জিনিসগুলো এইভাবে সাজানো থাকে। তাহলে ফি এর জন্য গুরফাতি হচ্ছে ইসম মাজরুর এবং মুদাফ, আমরা এটাকে দুইটা রোল। এ ইসম মাজরুর, কারণ সাধারণত নাউন সব সময় মারফু হিসেবে থাকে। যখনই মানসুব মাজরুর হবে তখনই আমাদের চিন্তা হইতে হবে এটা কেন হইলো। তো তাইলে ফি এর কারণে এটা ইসম মাজরুর হয়েছে। আর এর জন্য ফি গুরফাতি বললে কামরার ভিতরে, তাই না? আবার গুরফাতির মুদাফ আর খালিদিন মুদাফ ইলাইহি, খালেদিনের কামরা সম্পর্ক, তাই না? খালেদের মালিক, মালিক হচ্ছে খালেদ আর জিনিসটা হচ্ছে কামরা। তাহলে কামরাটা আগে আসছে, এবং এটা আলো নিবে না, তানউইনও নিবে না, আর খালেদ অলওয়েজ জে নিবে, তাই না? তাহলে এই কনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট। খালেদের কামরার মধ্যে, যাহা খালেদের কামরার মধ্যে, এটা হচ্ছে বর্ণনা হয়ে গেল সারিরুরের বিছানার বর্ণনা, তাই না? তাহলে বর্ণনাটা আমাদের আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে পাচ্ছি এটা। আর এটা কি? এটা হচ্ছে ভাঙ্গা, এই আমাদের সেন্টেন্স। এরপরে আসি ইকরা, আবার পরের এটা পড়ো, দেখি এখানে কি বলছে। রিড দ্য এক্সাম্পল দেন মেক সেন্টেন্স অন ইটস প্যাটার্ন। হ্যাঁ, তাহলে এক্সাম্পলটা আমাদের পড়তে হবে, পড়ে এই প্যাটার্নে আমাদের সেন্টেন্স বানাইতে হবে। হ্যাঁ, তাহলে এই প্যাটার্নের সেন্টেন্স যদি বানাইতে হয় তাহলে দেখি তো কিভাবে বানাইতে হয় আমাদের। এখানে এক্সাম্পলটা আগে দেখে নেই, তারপরে। আচ্ছা, কি বলছে দেখেন, আল কিতাবু ডেফিনিট, আল্লাযী যাহা, আলাল কুরসি, যা চেয়ারের উপরে, এই যে চেয়ারের উপরে একটা বই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে বইটি যাহা চেয়ারের উপরে। হ্যাঁ, কোথায়? আলাল, আলাল, আলাল কুরসি, সগীরুন, সগীরুন হচ্ছে ছোট, তাহলে আলাল কুরসি মানে কুরসির উপরে, আর সগীরুন হচ্ছে ছোট। তাইলে বইটি, আমরা এখানে একটা দাগ দিয়ে দিই, মুবতাদা হয়ে গেল আল্লাযী। হ্যাঁ, যাহা, আবার আল্লাযী আসছে, আমরা সিলাতুল মাউসুলা বাইর করে ফেলি, আলাল কুরসি হচ্ছে সিলাতুল মাউসুলা, তাই না? আর সগীরুন হচ্ছে খবর, তাই না? তাইলে আমাদের এই হলো সেন্টেন্সটা, যে বইটি যাহা চেয়ারের উপরে তা ছোট। হ্যাঁ, এখন বইটি সম্বন্ধে বললাম এবং বইটার গুণ বললাম কি, যা চেয়ারের উপরে। কিন্তু খবরটা কি দিলাম? মেইনলি সে খুঁজতেছে, খবরটা হচ্ছে না, খুঁজতেছে না, বইটা সম্বন্ধে। তাহলে বইটা ছোট, এইটাই হচ্ছে আমার খবর, মেইন বইটা সম্বন্ধে। কিন্তু বইটা যে কোথায় আছে, আল্লাযী আলাল কুরসি, এটা হচ্ছে এটার গুণ। মানে আরটু পরিষ্কার করে দিল যে ওই বইটা তুমি খুঁজতেছো, ওই বইটা, তাই না? এটা ছোট বই। হ্যাঁ, ছোট বই, বড় বই, তাহলে আমাদের খবর হইলো সগীরুন। সগীরুনটাকে আমরা কেন ধরলাম খবর? কারণ এটা ইনডেফিনিট এবং সিঙ্গেল ওয়ার্ড, তাই না? আর আল্লাযী তো আমরা জানি যেটা নাত হিসেবে আসছে, কারণ এটা ডেফিনিট, এটা খবর হইতে হয় না, তাই না? এবং এরপর সিলাতুল মাউসুলা, তাহলে পুরা জিনিসটা হইলো আমাদের আল কিতাবু, এটা হচ্ছে মুবতাদা, আল্লাযী এর নাত, কিন্তু এটা ইসমু মাউসুলা। আর এরপরে সিলাতুল মাউসুল হচ্ছে আলাল কুরসি, এটা হচ্ছে সিলাতুল মাউসুলা জার মাজরুর। হ্যাঁ, এই কুরসি, এই কিতাবটাকে বর্ণনা করছে, হ্যাঁ, আল্লাযী দিয়ে। তার মানে আল্লাযী এই কিতাবের সাথে এই আলাল কুরসিটাকে যুক্ত করছে, যুক্ত করে আর একটু বর্ণনা করে দিল, হ্যাঁ, যে কোথায় আছে এটা বলে দিল। তারপরে এটা সগীরুন, এই মেইন জিনিসটাই হচ্ছে বইটা ছোট, এটাই হচ্ছে আমাদের মুবতাদা আর খবর। আচ্ছা, এটা এইরকম করে আমাদের নিচে বানাইতে হবে, হ্যাঁ, সেন্টেন্স গুলো। এরপরটা কি বলছে, আল কিতাবু আল্লাযী, হ্যাঁ, আলাল মাকতাবি। আচ্ছা, আগে ছিল কুরসি, এখন হলো মাকতাবি, মানে টেবিলের উপরে। তার মানে আমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়েছে, তাই না?
এই জিনিসই আমরা নিচে লিখবো, একবার চেয়ারের উপরে যা জিনিস পাবো, একবার টেবিলের উপরে। আমাদের পাকা হওয়ার জন্য, এটা প্র্যাকটিস করার জন্য দিছে। আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি কাবীরুন। হ্যাঁ, তাইলে বইটি যাহার টেবিলের উপরে আছে বড়, তার মানে আমাদের বইটার খবরটা হচ্ছে বইটা বড়, তাই না? এটাই মুবতাদা, আল কিতাবু আর কাবীরুন বড়, এটা খবর। এখন এটার বর্ণনা দিল, নাত হইল আল্লাযী আলাল মাকতাবি, যাহা টেবিলের উপরে আছে। তাহলে এইরকম করে এই সেন্টেন্স গুলো আমাদের বানাইতে হবে। তাহলে এখন আমরা আস্তে আস্তে দেখি। এখানে 1 2 3, না 1 নম্বর দিয়ে দিছে। আচ্ছা, এই জিনিসটাই দেখি কি দিছে। 3 নম্বরে দেখতেছি আমরা মুদাররিসুন জাদিদুন দিছে, তাই না? তাহলে আমরা মুদাররিসুন জাদিদুন এটা দিয়ে কি বানাইতে পারি? মুদাররিসুন জাদিদুন নতুন, আল্লাযী, তার মানে এখন আমরা যদি কি করি, মুদাররিসুন জাদিদুন, তাহলে আমরা সে আল মুদাররিসু, আমরা এখানে যদি লিখি আল মুদাররিসু, হ্যাঁ, আল্লাযী, হ্যাঁ, খারাজা মিনাল ফাসলি, যে বের হয়ে গেছে ক্লাসরুম থেকে। তাহলে এই মুদাররিসুনটাকে আমরা মুবতাদা যদি বানাই আর জাদিদুনটাকে যদি খবর বানাই, তাহলে আমরা কিভাবে বানাতে পারবো? হ্যাঁ, এখানে তাইলে আমরা এখানে দিব আল মুদাররিসু আল জাদিদু, না সরি, আল জাদিদু না, আল মুদাররিসু দিলাম, আল্লাযী তার বর্ণনা, যে খারাজা মিনাল ফাসলি বের হয়ে গেছে ক্লাস থেকে, হ্যাঁ, জাদিদুন। এরকম করে একটু ট্রিকি, এগুলি একটু কঠিন হয়ে যাবে। আপনারা ইয়ের থেকে কি বলে, আমরা নিশ্চয়ই এই অ্যান্সারের বইতে এগুলি পাবো, কারণ এগুলি তো প্রশ্ন। সুতরাং অ্যান্সারের বইতে এখানে এখানে এরা বলছে যে রিড দ্য এক্সাম্পল এন্ড দেন মেক সেন্টেন্স অন ইটস প্যাটার্ন, ঠিক এইরকম করে সেন্টেন্সটা বানাইতে বলছে। কিন্তু দিয়ে দিছে আল মুদার, দিয়ে দিছে মুদাররিসুন আর জাদিদুন। তাহলে মুদাররিসুনকে আমরা যদি মুবতাদা বানাই, তাই না, আর জাদিদুনকে যদি খবর বানাই, তাহলে মুবতাদা এটা তো আল নিতে হবে, তাই না? তাহলে আল মুদাররিসু দিলাম। কিন্তু এখানে আল্লাযী আছে, তাহলে আল্লাযীও আমার দিতে হবে, তাই না? তাহলে আল্লাযী যদি দেই, তাহলে আল্লাযী দিয়ে একটা সেন্টেন্স দিতে হবে, তাই না? তাহলে আল্লাযী খারাজা, যে বের হয়ে গেছে মিনাল ফাসলি, আল আনা দিয়ে দিলাম। আমরা এগুলি পড়ছি আগে, না? হ্যাঁ, তারপরে জাদিদুন নতুন, তাই না? তাহলে জিনিসটা হলো টিচারটি নতুন, হ্যাঁ, কিন্তু তার ব্যাখ্যা হয়ে গেল যে যে এইমাত্র ক্লাসরুম থেকে বের হয়ে গেছে, তাই না? আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসি 4 নম্বর। 4 নম্বরে কি দিছে দেখি এখানে, লি বিনতি, বিনতি, লি বিনতিল ফাল্লাহি, কৃষকের মেয়ের জন্য। দেখেন মুদফ মুদাফ, এই যে মেয়ে বিনতি, বিনতি মুদফ, হ্যাঁ, মুদফের আল নাই এবং 2 পেশ 2 জেরো নাই, তাই না? তাহলে বিনতি, লি যে নিচে কেন, লি এর কারণে, তাহলে লি বিনতি, বিনতির জন্য, আর বিনতিটা মুদফ, আর আল ফাল্লাহি মুদফ ইলাইহি। ফাল্লাহি হচ্ছে কৃষক, কৃষকের মেয়ের জন্য। তাহলে কৃষকের মেয়ের জন্য যদি বানাইতে হয়, তাহলে আমরা কি বানাবো? এই কিতাবটাই দিই। কিতাবটা, এই যে চেয়ারের উপরে কিতাবটা, তাহলে আল কিতাবু, হ্যাঁ, বইটা, আল কিতাবু লিখলাম, আল্লাযী যাহা, ঠিক আগের মতো, এই যে আল কিতাবু আল্লাযী আলাল কুরসি, আলাল কুরসি দিয়ে, তারপরে লিল, হ্যাঁ, বিনতি, লিল বিনতি বিনতিল ফাল্লাহি, এই জিনিসটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাইলে আমাদের পুরো সেন্টেন্সটা হয়ে গেল যে বইটি যাহা চেয়ারের উপরে আছে তা কৃষকের মেয়ের জন্য, তাই না? আচ্ছা, আবার আসি 5 নম্বর, কি হচ্ছে, ইবনু, ইবনু মানে ছেলে, ইবনু ইমামিন, ইমামি, ইবনুল আল দিয়ে আছে একটা যে, ইবনুল ইমামি, ইমামের ছেলে। তাহলে ইমামের ছেলের জন্য আবার কি আমরা বানাইতে পারি? তাহলে এখানে দেখি, হ্যাঁ, আমরা এই সেম একই অবস্থায় বানাইতে পারি, আল কিতাবু অথবা আল, দুইটাই তো কিতাবি, হ্যাঁ, আল, আমার এখানে লিখছে আল ওয়ালাদু জাহাবু, আল ওয়ালাদু। আচ্ছা, কিন্তু আচ্ছা, তার মানে এখানে এই প্যাটার্নে দিতে বলছে, মানে মোট কথা আল্লাযী, তাহলে আমরা দিতে পারি আল ওয়ালাদু বালকটি, ইবনু
ইবনুটাকে বালকটি দিলাম, তাই না, যেহেতু ইমামের ছেলে, তাই না, এটাকে আমরা ম্যাচ করার জন্য আল ওয়ালাদু জাহাবা, হ্যাঁ, আল ওয়ালাদু আল্লাযী, যে বালকটি, যে 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 জাহাবা চলে গেছে, ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ, স্কুলের মধ্যে, বালকটি যে মাদ্রাসায় চলে গেছে, হ্যাঁ, সে কি ইবনু ইমামি, ইমামের ছেলে, তাই না, ঠিক আগের মতো। হ্যাঁ, তাহলে আমাদের হইলো কি, বালকটি যে চলে গেছে মাদ্রাসায়, সে ইমামের ছেলে। ওই রকম করে আমরা এইরকম করে এখানে লিখে ফেলবো। এই গেল আমাদের, তাহলে আমাদের এইখানেই শেষ হয়ে গেল আমাদের এখানে কি দিছে, এই ঘরটার মধ্যে বিনতুন, না বাইতুন, বাইতুন আর জাদিদুন। ও এইটা আমরা এটা আগে পড়ছি, বাইতুন জাদিদুন, হ্যাঁ, নাত মানুত, তাই না, মানউতুন নাতুন, হ্যাঁ, এটা শেষ। তাহলে আমাদের এই লেসনটা এখানে শেষ, কিন্তু এখন আমাদের তো আর টাইম হবে না, হ্যাঁ, কোরআনে যাওয়ার। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটারে কি করতে পারি, আমরা একটা কাজ করি, সূরা ফাতিহাটা একটু একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, আপনারা সূরা ফাতিহাটা দেখেন, বাইর করি সূরা ফাতিহা। হ্যাঁ, এটারে বন্ধ করে শোনালি যান না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহতুরুন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আচ্ছা, এখন আসি আমরা সূরা ফাতিহা কি, এই নাত মানুত, আমি নাত মানুত যে কি শিখলাম, আমরা এখান থেকে এটা থেকে একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এই যে দেখি আমরা আমাদের সূরা ফাতিহা শুরু হইলো কোথা থেকে, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা তো আমাদের আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি, তাই না। আচ্ছা, বি দেখে বুঝতে পারতেছি যে বিটা কি, হারফে জার, তাই না, ইসম। হ্যাঁ, ইসমের এখানে হামজাতুল ওয়াসাল নাই, কেন নাই, এটা আমরা জানি যে হামজাতুল ওয়াসাল সাধারণত এক্সকিউজ মি থাকে, তাই না, ইউজুয়ালি থাকে, উচ্চারণে আসে না, তাই না, হামজাতুল ওয়াসাল। কিন্তু এই লেখাটা যখন নাকি 3 নম্বর খলিফার সময় প্রিন্ট করা হয়েছিল, তখন থেকে এই হামজাতুল ওয়াসালটা বাতিল করে দিয়েছিল, যার জন্য এখানে নাই। হ্যাঁ, ইসমু, ইসমের আগে বি, এই জন্য ইসমু মি পেশের জায়গায় জের হয়ে গেছে, তাই না, ইসমু মাজরুরুন। তাহলে ইসমি বিসমি, বি হচ্ছে সাথে বা দ্বারা, তাহলে দ্বারা, নামের দ্বারা, কার নামের দ্বারা, মুদফ, হ্যাঁ, আল্লাহের নামের দ্বারা, তাহলে আল্লাহর নামের দ্বারা, তাহলে আল্লাহর নাম, তাহলে ইসম হচ্ছে মুদফ, আর আল্লাহি মুদফ ইলাই, তাই না, আমাদের তাহলে দেখেন মুদফ মুদফ ইলাই এখানে চলে আসলো, তাহলে মুদফ, তাহলে আমরা বিয়ের কারণে ইসমটা হচ্ছে ইসম মাজরুর, একে বলবো, এবং এ মুদফ, দুইটা দুইটা ভূমিকা পালন করছে, ইসম মাজরুর এবং মুদফ, আল্লাহি মুদফ ইলাই, বিসমিল্লাহি। তারপরে আর রহমান, আর রহমান, এই আল্লাহিও আল আছে আর রহমানও আল আছে, তাহলে এটা তো আর মুদফ মুদফ ইলাই হলো না, এটা কি হলো, এটা নাত মানুত হয়ে গেল, তাই না, আল্লাহর মানুত, আর এর নাত অ্যাডজেক্টিভ হচ্ছে রহমান, হ্যাঁ, রহমানি। তাহলে 4টা জিনিসই মিলতে হবে, দেখি আল, দুইটাতেই আল আছে, দুইটাই পুরুষ ওয়ার্ড, দুইটাই যে নিয়ে আছে, তাই না, আর কি 4টা জিনিস হইলো, পুরুষ ওয়ার্ড, সিঙ্গেল সিঙ্গেল, দুইটাই সিঙ্গেল, তাহলে নাত মানুত হয়ে গেল। এরপরে আসি আর রহিম, এও নাত মানুত, কার নাত, এই মানুত হচ্ছে আল্লাহ, কারণ আল্লাহ আগে আসছে, এরপরে যতগুলি আসবে তা সব এর গুণ, আল্লাহর গুণ, তাই না, তাহলে রহিম এবং রহমান দুইটা গুণ, নাত হচ্ছে আল্লাহর, তাহলে আল্লাহর নামের দ্বারা, এখানে একটা ভার্ব আছে, ওই ভার্বটা সুপ্ত, শুরু করিতেছি, আমরা এটা পরে পড়বো, যখন ভার্ব পড়বো তখন। তাহলে শুরু করিতেছি, আমরা সব
কাজের মধ্যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করিতেছি, তাই না? তো শুরু করিতেছি যেটা, এটা হচ্ছে ভার্ব, এটা কাজ, তাই না? কিন্তু পরের যে এই যে বি, এগুলি তো কাজ না, এটা ওই শুরু করিতেছি সাথে, তাহলে সাথে বা দ্বারা, নামের দ্বারা, আল্লাহ পরম দয়ালু, পরম রহিম এন্ড রহমান, হ্যাঁ, দুইটার গুণ তো একই রকম, পরম দয়ালু, পরম মার্সিফুল, তাই না? পরম করুণাময় রহমানের রহিমের দয়ায় শুরু করিতেছি, গেল। এরপরে আসি আলহামদু, দেখেন ডেফিনিট এবং মারফু, তাই না? সমস্ত প্রশংসা, তাহলে এটা মুক্তাদা। লি হারফে জার, আল্লাহি ইসম মাজরুর, তাহলে জুমলা ইসমিয়া হয়ে গেল, তাই না? আলহামদু তো ইসম, খবর না, মানে এই না, সরি, ভার্ব না, তাই না? তাহলে আলহামদু ইসম বুঝলাম কেমনে, আর একটু ব্যাখ্যা করি ইসমে। ভার্বের মধ্যে তো এরকম আল আসে না, তাই না? ভার্বের মধ্যে জাহাবা, কাতাবা, আমরা যেগুলো দেখছি না, জাহাবা, কাতাবা, খারাজা, এগুলি পড়ছি না, তাইলে ওইরকম তিনটা ওয়ার্ড, মাদি, মুদারি, কিন্তু এখানে আলহামদু একটা নাউন, সমস্ত প্রশংসা, তাই না? তাহলে এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তাদা খুঁজবো আর খবর খুঁজবো, তাই না? এই দুটোই আমাদের মেইন। ভার্বাল সেন্টেন্সে ভার্ব আর ফাইল, আর নাউন সেন্টেন্সে মুক্তাদা আর খবর। মুক্তাদা হচ্ছে একটা নাউন যার সম্বন্ধে আমরা বলবো, তাই না? তাইলে সমস্ত প্রশংসা, হ্যাঁ, সমস্ত প্রশংসা এই সম্বন্ধে বলতেছি, কার জন্য? লি হারফে জার, আল্লাহি ইসম মাজরুর, তাহলে লিল্লাহি খবর, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হয়ে গেল। এরপরে আসি, আমার এটা কাজ করি, এটারে এটা, আচ্ছা, তাহলে মুক্তাদা খবর হয়ে গেল আমাদের, শুধু নরে তো এই জন্য। আচ্ছা, তারপরে আসি লিলাই রব্বি, রব্বিল আলামিন। রব্বিটা তাহলে এখন কি হইলো? দেখেন রব্বির সাথে আলো নাই, দুই জেরও নাই, আবার জের নিছে, হ্যাঁ, তাহলে এটা কি হইতে পারে দেখি? আল নাই, কিন্তু আবার জের নিছে, তাইলে এটা কি হলো? রব্বিল আলামিন, মুদফ মুদফ ইলাইহি। আলামিন মানে সারা জাহান, সারা জাহানের রব, তাহলে এই রবটা, হ্যাঁ, মুদফ মুদফ ইলাইহি, তাই না? রব্বি মুদফ, আল আলামিন মুদফ ইলাইহি। আলামিনা এটা হচ্ছে কি, এখন নুনের উপর জবর দেখে আমাদের সন্দেহ হইতে পারে না, এটা আমরা পরে শিখবো, এটা আরেক ধরনের মাজরুর, হ্যাঁ, এটাকে মাজরুর অবস্থা, এটা আরেক ধরনের মাজরুর, তাহলে এটা মুদফ মুদফ ইলাইহি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের রব্বিটা নিয়ে, রব্বিটা জের কেন নিল, তাই না? সাধারণত নাউন তো পেশ নেয়, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তাহলে রব্বিল আলামিন, এই রব্বিটা হচ্ছে লিল্লাহি, এই যে আল্লাহ, আল্লাহর নাত, তাহলে এটা হচ্ছে এক নম্বর নাত পেয়ে গেলাম আমরা, তাই না? যিনি সারা জাহানের নাত, সারা জাহানের রব, তাহলে রবটা আল্লাহর নাত, হ্যাঁ, আল্লাহর সাথে ম্যাচ করে দেখি, আল্লাহ, আল্লাহর মধ্যে কিন্তু আল আছে, কিন্তু রব্বির মধ্যে আল নাই, কিন্তু এটা নাত কেমনে হইলো? নাত হইলো এই জন্য যে আল্লাহি, এটা তো এই খবর, এটা তো মুদফ নয়, কিন্তু রব্বি এ তো মুদফ, এই জন্য সে আল নেবে না, তাই না? সেই জন্য সে আল নেয় নাই, কিন্তু এ অটোমেটিক্যালি আলের পজিশন আছে, কেন? কারণ কি এর যে মুদফ ইলাই, এ তো আল আছে, এ তো ডেফিনিট, সেই জন্য এর ডেফিনিট, তাইলে এর ম্যাচিং কিন্তু হয়ে গেল, আল্লাহের সাথে ম্যাচিং হয়ে গেল, যে এ ডেফিনিট। কেন ডেফিনিট? কারণ এর মুদফ ইলাই এটা ডেফিনিট, ডেফিনিটনেসে বনে গেল। তারপরে জেরে জেরে বনে গেল, হ্যাঁ, এও জের ও জের, এও সিঙ্গেল এও সিঙ্গেল, এও পুরুষ এও পুরুষ, চারটা জিনিসে বসে বনে গেল। তাহলে লিল্লাহি, এই যে আল্লাহর সাথে আল্লাহর নাত, গুণ হচ্ছে রব, তাই না? এক নম্বর নাত। এরপরে দুই নম্বরে যাই, আর রহমান, আর এক নাত, কিন্তু এইখানে আল আছে, কেন আছে? কারণ এটা তো মুদফ নয়, এই জন্য আল আছে। ঠিক আল্লাহ, আল্লাহি, এই যে নিয়ে এসে আল্লাহি, ঠিক সেম এক চেহারা আর রহমানি, হ্যাঁ, আল্লাহির মধ্যে আল আছে, জের আছে, সিঙ্গেল সিঙ্গেল, তাই না, পুরুষ পুরুষ, আবার আর রহিম, এটাও আর একটা নাত, তাহলে তিন নম্বর নাত পেয়ে গেলাম।
আল্লাহর। এরপরে আসি মালিক ইয়াউমিদ্দিন, এই যে মুদাফ মুদাফ ইলাইহি, মালিক বিচার দিবসের মালিক, ইয়াউম ইয়াউমিদ্দিন, দিন, ইয়াউমিদ্দিন, ইয়াউম এটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, সব জায়গায় আমরা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি পাবো। হ্যাঁ, এই জন্য এগুলি ভালো করে বুঝতে হবে। তাহলে মালিক এটা আর একটা নাম, কিন্তু এই নাতের মধ্যে আল নাই কেন? সেম আগের অবস্থা, এটা তো মুদাফ। হ্যাঁ, এই জন্য আল নাই, কিন্তু জের আছে, তাই না? বাকি সবগুলো ম্যাচ হয়ে গেছে। তাহলে মালিক হচ্ছে আরেকটা নাম। তাহলে কিসের মালিক? ইয়াউম, দিন। দিনটা আবার কিসের? আর দিন, দিন বলা হয় কিন্তু দুইটা জিনিস অর্থ। দিনের অর্থ কিন্তু একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে দিন কাকে বলে? দিন হচ্ছে রিকম্পেন্স ডে। রিকম্পেন্স মানে মজুরির দিন। মজুরি কি? আমি একটা কাজের মানুষকে রাখলাম, রেখে বললাম যে তুমি আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে 10টা টাকা দিব। তারপর সে কাজটা করে দিল, আমি তাকে 10টা টাকা দিয়ে দিলাম, তার মজুরিটা তাকে দিয়ে দিলাম, তাই না? এইটাকে বলা হয় এই এই মজুরি দেওয়ার দিন। এই মজুরি দেওয়াটাকে বলা হয় দিন। হ্যাঁ, তাইলে এখন কি হলো? এই মজুরি দেওয়ার দিন, বিচার দিন মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, কাজ দিয়ে দিয়ে তৈরি করে আমাদের কাজে লাগাই দিয়েছেন পৃথিবীতে, এবং এই কাজের মজুরিটা দিবেন সেই দিন, যে দিন আমাদেরকে একত্রিত করা হবে। হ্যাঁ, সেই দিন মজুরি দিবেন। যে ভালো মজুরি, ভালো কাজ করবে তাকে ভালো মজুরি দেওয়া হবে, যে মন্দ কাজ করবে তাকে মন্দ মজুরি দেওয়া হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলছেন যে কি কি দাও? উত্তম কর্য দাও, উত্তম কর্য দাও। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন, কাজে লাগাই দিয়েছেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন জিনিসটা, তাই না? তাহলে এখন যে ভালো কাজ করবে সে উত্তম কর্য পাবে, আর যে ভালো না দিবে সে মন্দ কর্য পাবে। মন্দ দিছিল মন্দ পাবে, ফিরতি পাবে, তাই না? সেই মন্দ জিনিসই পাবে। কিন্তু আল্লাহ তো তা দিবেনই, কারণ কর্য মানে কি? আমি দিতেই হবে এটা, তাই না? দিবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মন্দ দিবে নাহলে ভালো দিবে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, দিন অর্থ কিন্তু রিকম্পেন্স, যে বেতনের দিন। এই যে আমরা যে আপু, বেতন কাজ করি। হ্যাঁ জি আপা, আপু আমি একটা প্রশ্ন করতে পারি আপু? করেন। এই যে মালিক বলছেন মুদফ, জি যে জি, মুদফে কাসরা হলো কেন আপু? এই যে কাজটা হলো ওই যে নাত, এই যে নাত, ওই যে এই যে এই যে এই যে লিল্লাহি, আল্লাহর নাত, ও, লিয়ের জি জন্য জি। আল্লাহ, এর এর নাত। হ্যাঁ, এই যে মালিক, কিন্তু ওখানে আল আছে, এখানে আল নাই কেন? এটা মুদফ, কিন্তু নাত কিন্তু, তাহলে আমরা অনেকগুলো নাত পাইলাম। একটা নাত পাইলাম হলো রব্বি, তারপরে নাত পেলাম আর রহমান আর রহিম, তারপর নাত পেলাম মালিক, তাই না? 4টা নাত হয়ে গেল, তাই না? জাজাকিল্লাহ, বুঝতে ওই পারছি। আর কি। আচ্ছা, তারপরে আসি ইয়াকা নাবুদু, এটা আমাদের এখন পড়ার দরকার নাই, আর আর যাবো না, কেন বললাম? এরপরে এটা এগুলো হচ্ছে আর একটা আমাদের নাত মানুতের ব্যাপারগুলো মনে হয় শেষই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, ওকে, আর এগুলিতে আর গেলাম না। এই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাযিনা আসছে, এখানে একটুখানি যাই। একটু আগে পড়ে আসলাম আল্লাযিনা। সিরাত, এটা আর গেলাম না। সিরাত তর উপরে জবর কেন? কারণ এগুলি আরো অ্যাডভান্স। হ্যাঁ, আমাদের মাথা গরম করার দরকার নেই, শুধু বুঝে গেলাম যে সিরাত। পথ, একটু আগে পড়লাম যার, যাহা, দেখেন? তাহলে এইখানে কিছু আল্লাযিনা আনআমতা, তাদের, যাদেরকে, আনআমতা আর একটা ভার্ব, আপনি নিয়ামত দিয়েছেন, সিলাতুল মাওসুলা, তাই না? হ্যাঁ, No, no, তাহলে no. দেখেন, Tu carajo, es tu হ্যাঁ তাহলে দেখেন আমরা কি সুন্দর এখানে একটা আল্লাদি পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা এটুকু শুধু থাকুক, আর গেলাম না। এরপরে দেখি আর কিছু যাওয়া যায় কিনা, আমি তো ভুলেও গেছি। আচ্ছা, আরো আধা ঘন্টা আছে। হুম, আর কিসে যাব? থাকুক, আর কোন কিছুতে যাইতে হবে? দেখি, বলেন তো দেখি, কি করি? টাইম তো আছে, নাকি ভাগ করব? দেখি, আমি একটু দিয়ে দিই, আমাদের ইটা বন্ধ করি, রেকর্ডিংটা বন্ধ করি। এই যে পজ রেকর্ডিং বন্ধ করি, দিলাম নাকি?
স্টপ রেকর্ডিং। আচ্ছা, পজ রেকর্ডিং দিয়ে দিই। হ্যাঁ আপারা, আমি পজ করে দিলাম, একটা কাজ করি তাহলে, একটু একটু টাইম যখন আসছে তাহলে যাই। হ্যাঁ, আমরা সূরা বাকারাতে চলেই যাই। হ্যাঁ, বাকারা, সূরা বাকারা। আচ্ছা, সূরা বাকারা যাব। যাই, সূরা বাকারা আমি বের করি। আহ, আহ, কোথায় যাব? আমরা আরবি এই গ্রামার পড়তেছি তো, এই যে ভালো করে বোঝার জন্য, আর তো কিছু না, তাই না? উম, আচ্ছা, আপনারা একটু 222 আয়াতটা খুলেন ইনশাআল্লাহ। 222 সূরা বাকারার একটু আলাপ করি। এই যে 222। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আচ্ছা, আমি আপনাদের সবাই থেকে একটু জানতে চাই, যে যে বাই করছেন কোনই নাই, হ্যাঁ, যে বাই করেন নাই, যে করছেন করছেন, আপনাদের আরবি ট্রান্সলেশন থেকে একটু আপনাকে ট্রান্সলেশন শুধু বাংলাটা আমাদের পড়ে শোনাবেন, যে কি দেওয়া আছে ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে মাসিকের আয়াত, খুবই ইম্পর্টেন্ট আয়াত। হ্যাঁ, কেন বলবো? কারণ চিন্তা করেন, হ্যাঁ, আমাদেরকে বলা হয় মাসিকের সময় কোরআন ধরতে পারবা না, তো কোরআন মানে তো অপবিত্র। হ্যাঁ, তো আমরা তো পুরা ওই সময়টা কোরআন ধরি না। তাইলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে আমরা পড়ে আসছি, আপনারা ছিলেন, যদি না থেকে থাকেন তাহলে সূরা মুজাম্মিলটা শুনুন। আমাদের ক্লাসটা আমি দিয়ে দিছি ইউটিউবে। সূরা মুজাম্মিলে আল্লাহ পাক বলে নাই যে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? উঠো, কোরআন পড়ো। তারপরে প্রথম দিকে এটা বলছেন, তারপরে শেষের আয়াতে আবার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি জানি তুমি এবং তোমার সাথে একদল দাঁড়ায়, পড়ে না, একদল দাঁড়ায়। হ্যাঁ, তার মানে নামাজি দাঁড়ায়, তাই না? কিন্তু আল্লাহ বলেন না যে তোমরা নামাজি দাঁড়াও, আমি জানি তুমি তোমাদের একদল দাঁড়ায় নামাজে। হুম? কিন্তু আল্লাহ জোর দিচ্ছেন কিসের উপরে? যতটুকু সম্ভব হয়, এটা আইন, মানে আদেশ, তোমরা পড়ো, কোরআন পড়ো। তাহলে আমাদেরকে কিন্তু উঠা অজু করে নামাজ পড়তে বলা হয় নাই, আমাদেরকে কোরআন পড়তে বলা হয়েছে। সেই, এবং এটা হচ্ছে জরুরি, একেবারে অর্ডার, এইটা করতেই হবে, তোমার এটা করো, তাই না? এটা করো, আদেশ তো আদেশ। সেই আদেশকে আমরা আদেশ ভুলে চিন্তাই করি না, আমরা পড়ি সোয়াবের জন্য। আসলে কি তাই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ কি বলছেন যে উঠো, নামাজ পড়ো, এই করো, ওই পড়ো? আল্লাহ বলছে পড়তে হবে, পড়তেই হবে আমাদের, কিন্তু আমরা পড়ি না। উপরন্তু কি করি, মাসিক হইলে আমরা নামাজ তো কোরআন ধরি না। হ্যাঁ, আমাদেরকে আমাদের উস্তাদরা বলে কোরআন ধরতে পারবে না, ধরলে পরে ওই কাপড় দিয়ে ধরতে হবে, অথবা কলম দিয়ে পৃষ্ঠা উল্টাতে হবে, যেটার মধ্যে বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আছে, ওইগুলি ধরতে পারবা, কোরআন সহিফা ধরতে পারবা না, যেটা প্রিন্টেড পুরা কোরআন। আল্লাহ কি তাই বলছে কোথাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দাওয়াত দিছেন খ্রিস্টানদেরকে, মূর্তি পূজকদেরকে, তিনি কি এটা চিন্তা করে দিচ্ছেন যে তারা কি জুনুব অবস্থায় থাকবে, অপবিত্র অবস্থায় থাকবে, না না থাকবে? তিনি তো চিন্তা করেন নাই। তিনি তো আয়াত লিখাইয়া পাঠাই দিছেন সাহাবাদেরকে দিয়া, তাই না? পুরো কাগজের মধ্যে আয়াত লিখাইয়া পাঠাই দিছেন। আমরা তার ইতিহাসে পাই, সূরা আল ইমরানের কত নম্বর আয়াত জানি, উম, খ্রিস্টানদেরকে সমানে পাঠাইছেন তিনি, তাই না? যে ওই আয়াতটা, যে আসো তোমরা আর আমরা, হ্যাঁ, আমাদের যেটার সাথে মিল আছে, যে আহ, ধর্মের মধ্যে, সেইগুলো নিয়ে আমরা আলাপ করি এবং আমরা এক আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, এই আয়াতটা সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খ্রিস্টানদেরকে পাঠাইছেন। তিনি চিন্তা করেন নাই যে এটাকে তারা কি অপবিত্র থাকবে, না তারা কি করবে, না তারা কি পায়ের নিচে আমার কাগজটারে মুড়াবে, অপবিত্র করবে, কি কিছু চিন্তা করেন নাই। এবং অনেকে করছেও, এই যে ইরানের রাজা, সে যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা পাইছেন, সে কি করছে, সে কাগজটা ছিঁড়া বিরা, হ্যাঁ, কুচি মুচি কইরা পা দিয়ে দাবায় দুবাইয়া করছে। তখন কি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা আসছে, তিনি খুব দুঃখ পাইছেন, এবং তিনি বলছেন যে ওর রাজত্ব এরকম করে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হম, তখন তার রাজত্ব ঠিক ওইভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল। হ্যাঁ, রাজত্ব পুরা মুসলমানরা দখল করে ফেললো,
তাহলে চিন্তা করেন, হ্যাঁ, আমাদেরকে তো তা বলা হয় নাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এখন আমি একটু আপনাদের কোরআন থেকে কেউ একটু, আমি দেখি সবাই আনমিউট করে দিই। হ্যাঁ, তাইলে আমরা ডিসকাস করতে পারবো আর কি। কোথায় জানি কে দেয়, এই যে পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট ইনভাইট, মিউট না, আনমিউট করবো, আনমিউট করতে তো পারবো না দিচ্ছি ভুলটা। চলো। আচ্ছা আপনারা না আনমিউট না করে নেন। হাতে রাখো, হাতে হ্যাঁ, রাখো এই পোকা আপনারা পোকা। আনমিউট করেন। আচ্ছা আমার একটু কেউ শুনান দেখি, কে কার কি ট্রান্সলেশনে আছে। হ্যাঁ, কেউ কি শোনাতে পারবেন? আমার এখানে দুইটা ট্রান্সলেশন আছে। হ্যাঁ, জি আপু, আসসালামু হ্যাঁ, আলাইকুম, ওয়ালাইকুম শোনাতে আসসালাম। পারবো। হ্যাঁ ইনশাল্লাহ, পড়েন দেখি আপা কি দেয়া। আচ্ছা, ওই আপনার বাংলাটা পড়বো না? বাংলাটা পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, 222 নম্বর আয়াতে মানে এখানে বাংলাটা আসছে, লোকে রক্তস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো তা অশুচি, সুতরাং তোমরা রক্তস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয়, মানে ব্রাকেটে সহবাসের কথা বলছে, তাদের নিকটবর্তী হয়েও না। অতঃপর যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট ঠিক সেই পথে গমন করো যে পথে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা প্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। হুম, এটা আসছে আপা। আলহামদুলিল্লাহ, জাজাকিল্লাহ খাইর। আর আর কোনো ট্রান্সলেশন আছে, মানে আরো ইংলিশ বা বাংলা আর কিছু? আছে আপু, পড়েন, আছে। পড়েন একটু শুনি। মানে ওটাই আর একটা বাংলায় আচ্ছা, একটু ওই হ্যাঁ, ঠিক ওইভাবেই আসছে। হ্যাঁ পড়েন। আচ্ছা, আর তোমরা আর তারা আপনাকে রক্তস্রাব মানে হায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন তা অশুচি, কাজেই তোমরা রক্তস্রাবকালে স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত সঙ্গমের জন্য তাদের নিকটবর্তী হয়েও না। তারপর তারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হবে তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে। জি, ঠিক বলছেন। আলহামদুলিল্লাহ, জাজাকিল্লাহ খাইর। আর কোনো ইংলিশ টিংলিশ কিছু আছে? আর কোনো, শুধু দুইটা ট্রান্সলেশন পড়লেন? হ্যাঁ, ইংলিশে আছে যে হুম, আহ, and they ask you about ministration, say it is harm, so keep away from wives during ministration and do not approach them until they are pure, and when they have purified themselves, them come to them from where Allah has এটা কি যেন লিখছে, অসুবিধা নেই। order হ্যাঁ, for you. Indeed, Allah loves those who are constantly repentant and loves those who purify themselves. রাইট। তাহলে দেখেন এখানে আবার অসুচি কথাটা বলে নাই, তাই না? এখানে না, বলছে হার্মফুল, মানে ক্ষতিকারক, জি, তাই না? তাহলে দুইটা পাইলাম এখানে। এখন আমরা আসি এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। হ্যাঁ, তাহলে আমরা, এরা বলতেছে এই অসুচি মানে, কিন্তু আমি কোনোদিন আগে জানতাম না অসুচি মানে অপবিত্র। হ্যাঁ, আপনারা জানতেন কিনা আমি জানি না। হ্যাঁ, আমি কোনদিন জানতাম না। হুম, আমরা তো এই জন্য আমার কাছে মনে হয় কি, কোরআন যারা ট্রান্সলেশন করছে তাদের উচিত খুব সহজ ভাষায় বলা, যেটা নাকি আমরা সবসময় বলি। কারণ কোরআন আমাদের পালন করার জন্য, কোরআন কোনো সাহিত্য না, তাই না? তো যার জন্য আমরা যদি না বুঝি তাহলে কেমনে আমরা পালন করব? তো এই জন্য তাদের উচিত, হ্যাঁ এটা সবাই মানে না, কিন্তু উচিত আমি মনে করি আর কি, যত সহজ করা যায় তত ভালো। কারণ কোরআন আমাদের পালন করার জন্য। আচ্ছা এখন আসি, দেখেন কি বলছে আল্লাহ। আল্লাহ কি বলছেন এটা অসুচি। এই অসুচি কথাটা কোথা থেকে পাইছি জানেন? আমি এই যে ঘাটাঘাটি করে দেখলাম, জুদের কিতাবে পাইছি। হ্যাঁ, আমি এটা দেখানোর জন্য একটা কাজ করি, এটার বন্ধ করি আমি এইটাতে চলে যাই। হ্যাঁ, এইটাতে যাই। এটা বাংলা।
দেখি। ও, এইটা না, দাঁড়ান আমি একটুখানি টাইমের মধ্যে আবার, আচ্ছা এখান থেকে বাইর করে দেখি। কোরআন পড়ার আদেশ নাই তো না, এইটা বের করি। এইখানে এই যে, বড় করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আচ্ছা, এই যে এখন আমি আপনাদেরকে দেখাই। আপনারা কিছু দেখতেছেন তো না সবাই? জি আপু, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা দেখেন এই যে আয়াতটা কি আসছে। আমি আগের আয়াতটা দেখাই দিব না। আগের আয়াতটা কিন্তু 222-এর আগের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, মুশরিক নারীদেরকে তোমরা বিয়ে করবে না যতক্ষণ না তারা ঈমান আনে। মুশরিক পুরুষদের কাছে তোমরা বিয়ে দিবে না যতক্ষণ না তারা ঈমান আনবে, কারণ মুশরিকরা তোমাদেরকে আগুনের দিকে ডাকে আর আমি তোমাদেরকে ক্ষমা এবং জান্নাতের দিকে ডাকি। এটা হচ্ছে আগের আয়াতটা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিয়ের আয়াত বললেন আগে, ঝট করে বলেন নাই যে মাসিক কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা জীবন চলার বই, তাই না? এটা সায়েন্সের বই না। তাহলে চলার জন্য আমাদের যা যা বেসিক লাগবে তাই আল্লাহ পাক বলছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা আহজাবে বলে দিয়েছেন যে যারা বিয়ে করেনি তাদের বিয়ে দিয়ে দাও, তাই না? বিয়ে করায় দাও। যাদের, যে মেয়ে বিয়ে হয়নি তাকে বিয়ে দিয়ে দাও, যে ছেলে বিয়ে করেনি তাকে বিয়ে করায় দাও। যদি তার ক্ষমতা না থাকে পালন করার, তখন সে সংযম অবলম্বন করবে যতদিন না আল্লাহ তাকে বাউন্টি দেয়, রহমত দেয় যে বউ পালন করার। বউ পালন করার ভাবে বলে না তো, বলছেন যতক্ষণ না আল্লাহ বাউন্টি দেয়, রহমত দেয়, মানে তার আয় ইনকাম দেয়, হ্যাঁ, ততদিন সে ধৈর্য ধারণ করবে। কিন্তু বিয়ে করার আদেশ কিন্তু আল্লাহ দিছেন। তার মানে বিয়ে করাটা সুন্নত না, বিয়ে করাটা ফরজ সবার জন্য। তবে ক্ষমতা থাকলে, ক্ষমতা আল্লাহ বলেই দিলেন যে ক্ষমতা না থাকা পর্যন্ত ওয়েট করতে হবে। এটা সূরা আযাবের আয়াত। আমরা কিন্তু ভালো করে মানে বুঝে বুঝে পড়তে চেষ্টা করব যে প্রত্যেকটা কোথায় কি আছে। আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, বিয়ের পরে আসে কিন্তু সহবাসের কথা। তাহলে আল্লাহ বলছেন কাকে বিয়ে করতে পারবা, ছেলে হোক মেয়ে হোক, মোমেনকে বিয়ে করতে, মানে যে আল্লাহকে, এক আল্লাহর ইবাদত করে, হ্যাঁ, পলিথিস্ট করতে পারবা না। করতে পারবা না মানে সে তোমাকে জাহান্নামে টানবে। এই যে আল্লাহ পাক বলে দিয়েছেন আয়াতটাকে, আমি আর গেলাম না কারণ সময় লাগবে তো। তারপরে এই মাসিকের আয়াত, কারণ তারপরে আসে সহবাস, এর আগে কিন্তু সহবাস আসে না। হুম, আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সহবাসের পরে কিন্তু অনেক আয়াত আছে, হ্যাঁ। এই সহবাসের পরে বাচ্চা তৈরি করার আয়াত, তাই না? বাচ্চারা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য বাচ্চা তৈরি করার শস্য ক্ষেত্র, শস্য না তো, বাচ্চা তৈরি করার উর্বর জমি, উর্বর জমি এক্সাক্ট ঠিক মতো ওয়ার্ড টু ওয়ার্ড হইলে এরকম উর্বর জমি। এবং আমরা এখন সায়েন্সে কিন্তু এরকমই দেখতেছি ভিতরের ঘটনাগুলো। আচ্ছা, তারপরে সুন্দর সংসার হচ্ছে না, তখন ডিভোর্স দাও। ডিভোর্সের কি কি নিয়ম সব কিন্তু দিয়ে দিছে, এত সুন্দরভাবে বর্ণনা করছেন। আমার মনে হয় কি 20টা আয়াত যদি আমরা ওখান থেকে পড়ি, একেবারে ক্লিয়ার বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং মনে অনেকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ, সবচেয়ে অপছন্দের জিনিস ই করা কি ডিভোর্স, কিন্তু এটা হালাল করেছে। এটা কমপ্লিটলি ভুল। কেন ভুল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ম্যাচ হচ্ছে না, প্রথম চেষ্টা করো। তারপর বলছেন যে তোমাদের যদি মিলমিশ হওয়ার চেষ্টা থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এটা সূরা নিসায় সম্ভবত, হ্যাঁ। তারপরে আবার এইখানে সূরা বাকারার মধ্যে একবারে অনেকগুলো কিন্তু আয়াত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কি বলছেন যে যদি বনাবনি না হয় তখন ডিভোর্স হয়ে যাও, এবং আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। কত বড় একটা ইয়ের কথা, মানে সিকিউরিটি, যে আমরা ভয়ের চোটে ডিভোর্স মনে করি ডিভোর্সটা কত খারাপ, আমরা মেরে ডিভোর্স নেবো, কোথায় বিয়ে দিব, কি করব। আল্লাহ বলে দিয়েছেন রিজিকের মালিক আল্লাহ, তাই না? আল্লাহ এত বড় কথা বলছেন, সেইখানে আমরা কিভাবে মিথ্যা কথা বানাই যে এটা আল্লাহর অপছন্দনীয় জিনিস।
এবং আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন কিভাবে। তারপর ডিভোর্সের পরে তো আমরা দেখতেই পারি না, একজন আরেকজনের একেবারে শত্রু। আর বাচ্চার তো খবরই নাই, বাচ্চা তো ডিরেইল হয়ে গেল। আমরা বলি কি বাচ্চার ডিভোর্স হয়ে যাওয়া মানেই হচ্ছে বাচ্চা একেবারে উচ্ছন্নে চলে গেল, কারণ বাবা মা তো খবর নিতেছে না। বাবা মা দুজনের মধ্যে মিল নাই, কথাবার্তা নাই, বাচ্চা হয় বাপের কাছে, না হয় মায়ের কাছে, না হয় এতিম, বাইরে রাস্তা রাস্তায় ঘুরতেছে। আল্লাহ কি এগুলি বলছেন? কিচ্ছু বলেন না। পুরা কোরআন যদি আমরা ফলো করি, একটা সুন্দর সংসার, যদি সুন্দর সংসার না হয় ডিভোর্স হয়ে যাও, বাচ্চাকে টেক কেয়ার করতে হবে সবকিছু, এবং দুইজনের মধ্যে তখনও মিল থাকবে। শুধু তারা হাজবেন্ড ওয়াইফ না, কিন্তু তারা তার বাচ্চার বাবা মা হিসাবে তাদের মিল মহব্বত থাকতে হবে ওই বাচ্চার ব্যাপারে, হাজবেন্ড ওয়াইফ না, তাই না? কত সুন্দর। তারপর আবার ডিভোর্সেরও দেখেন, একবার ডিভোর্স দিছো, দুইবার ডিভোর্স দিছো, আবার নিয়ে আসছো, মানে তার মানে কখন ডিভোর্স দিবা? যখন তুমি পারতাছো না থাকতে। ঝট করে মনে হইলো আর ডিভোর্স দিলা তা না, তাই না? হ্যাঁ, 3বার পর্যন্ত থাকতে পারলো না, তার মানে আর থাকার যোগ্য না, তখন ডিভোর্স দিয়ে দিলা। তারপর আর আনতেও পারবা না, তখন যদি মনে চায় তখন আনতে পারবা না, তখন আবার কি হবে? আবার বিয়ে দিতে হবে। তো এটা তো আর সম্ভব না, তাই না? কয়জনের এটা সম্ভব? হ্যাঁ, সেই সেই হাজবেন্ড কি আবার ছাড়বে? আর সেই হাজবেন্ড মরে গেলে তারপরে, তাই না? সো 3বার পর্যন্ত আল্লাহ চান্স দিচ্ছেন একজনকে ভালো হওয়ার জন্য, তাই না? কত সুন্দর, মানে মনটাকে খালি করে যদি আমরা ট্রান্সলেশন না, আরবি ওয়ার্ড টু ওয়ার্ড আল্লাহর কথাগুলি পড়তে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি সুন্দরভাবে আল্লাহ সমাজটাকে গড়ার জন্য আমাদেরকে এই বইটা দিচ্ছেন। কিন্তু আমরা কোনোদিন এগুলি পড়ি নাই। আমরা কোরআনটাকে না পড়া, শয়তানের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আল্লাহ বলছেন যে কোরআন পড়তে হবে, কোরআন থেকে কেমনি করে দূরে রাখা যায়। এবং দূরে রাখার জন্য আমাদেরকে মাসিকের সময় কোরআন পড়ো না, এবং আমরা পড়ি না, তাতে কি হয়? আমরা মারা জানি না, মারা অজ্ঞ হইলে কি হয়? বাচ্চাকে জানাতে পারি না, বাচ্চাও ওই রকম হয়ে যাবে, তাই না? এবং আমাদের সমাজে এরকম ভাবেই চলতেছে। এবং কোথা থেকে পাইছি এটা? এটা পাইছি, আগে আসি, মাসিকের অপবিত্রতা কোথায় পাইলাম। আপনারা যদি দেখেন, আমি এখন দেখে সারপ্রাইজ হয়ে যেতেছি, এগুলি সব ইহুদিদের ধর্মের গ্রন্থ, সব ইহুদিদের। ওল্ড টেস্টামেন্ট বলে, হ্যাঁ, ইহুদিদের দুইটা ধর্ম, দুইটা খণ্ড। ইহুদিদের হচ্ছে তওরার মধ্যে অনেকগুলো ভাগ করা হয়েছে। একটা ওল্ড টেস্টামেন্ট বলে, পুরনো, হ্যাঁ, আর একটা নতুন টেস্টামেন্ট। নতুন টেস্টামেন্ট হচ্ছে শুধুমাত্র ঈসা আলাইসাল্লামের উপরে, আর কিছু না। হ্যাঁ, এইটা জুরা মানে না, আর এটা খ্রিস্টানরা মানে। কিন্তু ওল্ড টেস্টামেন্ট যেটা, সেটা পুরা তরা। হ্যাঁ, এইটা আবার খ্রিস্টানরা মানে। খ্রিস্টানরা দুইটা বই মানে, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। আর ইহুদিরা কিন্তু ওল্ড টেস্টামেন্ট কিন্তু ইহুদিদের উপরে নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে। এটা ওদের কথা, আমার কথা না কিন্তু, আমি এই যে ইন্টারনেট থেকে ওদের কথাই বলতেছি। আর এই যে কি জানি বললাম, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। তাহলে ওল্ড টেস্টামেন্টটাই হচ্ছে তরাত, এই যে আমরা বলি ইহুদিরা তরাত মানে তরাত, এই তরাত কিন্তু তাহলে খ্রিস্টানরাও মানে। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ, খ্রিস্টানদের এই তরাতের লেভিটিকাস একটা বই আছে, এটার আবার 5টা খণ্ড আছে। লেভিটিকাস, তারপরে আরো অন্যান্য কি কি নাম আমি ভুলে গেছি। তো এখানে লেভিটিকাস 15 বলে এই বইটার নাম। এখানে দেখেন অনেক 1 নম্বর আয়াত থেকে 30 নম্বর পর্যন্ত আছে, যে ছেলেদের সহবাস, মেয়েদের মাসিক, এটা সম্বন্ধে। কিন্তু আমি ওগুলো দেইনি, আমি যা কয়েকটা অক্ষর দিচ্ছি এখানে, হ্যাঁ, শুধু বুঝার জন্য যে অসুচি কথাটা কোথায় পাইছি আমরা। এই যে যখন কোনো মহিলার নিয়মিত রক্ত প্রবাহিত হয়, তখন তার মাসিকের অসুচিতা, অপবিত্রতা, দেখছেন, এখানে বলে দিছে 7 দিন স্থায়ী হবে। যে কেউ তাকে স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অসুচি, অপবিত্র থাকবে। রক্তস্রাবের সময় সে যা কিছুতে শোবে তা নাপাক হবে। হ্যাঁ, আচ্ছা, আমি শর্টকাটের চেষ্টা করি পড়তে। যদি কোনো পুরুষ তার সাথে শোয় এবং তার অসুচি, অপবিত্রতা তার সাথে, মানে রক্ত তার গায়ে লাগে, তাহলে সেই পুরুষও 7 দিনের জন্য অপবিত্র হয়ে যাবে। আচ্ছা, এবং সেই পুরুষ যেই বিছানায়, যেই টেবিলে, যেই চেয়ারে বসবে, সেটাও অপবিত্র হয়ে যাবে, সেখানেও কেউ টাচ করতে পারবে না। দেখছেন কিরকম? আচ্ছা, তারপরে যখন সে পবিত্র হবে, তখন সে কিন্তু পবিত্র হয়ে, কিভাবে পবিত্র হবে এখানে আমি ডিটেলস বলি নেই। একেবারে মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ধুয়ে, তারপর শুধু তাই না, তাকে পানির মধ্যে বৈশা, ওই যে তালাবের মধ্যে বৈশা এরকম করে লোমে লোমে পানি ঢুকতে হবে এরকম ভাবে, হ্যাঁ, গোসল করে তখন সে পবিত্র হবে। এবং তারপরে শুধু তাই না, এদের আবার আর একটা বলা হয় যে 2টা ঘুঘু নিবে, নিয়ে একটা ঘুঘু ওই চার্চে,
স্যাক্রিফাইস করবে তার পাপের জন্য, এগুলি পাপ, আর একটা হচ্ছে ধর্মীয় স্যাক্রিফাইস আছে, এগুলি আমার দরকার নেই। আমি অসুচিটা দেখালাম যে আমরা কোথা থেকে পাইছি। আমাদের স্কলাররা বলে কি যে সহবাসের অসুচি আর মাসিকের অসুচি এক, এটা হচ্ছে এই লেভিটিকাসের থেকে, এর কোরআন থেকে না। কোরআনে যাই, টাইম চলে গেছে। এই যে দেখেন, ইয়াস আলু নাকা, তারা তোমাকে জিজ্ঞাসা করে, একের ওয়ার্ড ওয়ার্ড, আনিল আন, এই যে হারফে জার ইসম মাজরুর, হ্যাঁ, মাহিদ, মাহিদ বলা হয় মাসিককে, মাহিদ সম্বন্ধে, হ্যাঁ, তারা তোমাকে জিজ্ঞাসা করে মাসিক সম্বন্ধে। কুল, তুমি বলে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া আযান, হুয়া মুবতাদা, আযান হচ্ছে খবর, তাহা কষ্ট, আযান মানে কষ্ট, আযান মানে অপবিত্র না, হ্যাঁ, আযান, এই আযান শব্দটা এই যে দেখেন কোরআনে কতবার আসছে, 24 বার আসছে। 24 বারের জায়গায়, হ্যাঁ, 8 বার আসছে এই বানানি, হামজা জবর যার উপরে 2 জবর দিয়ে আলিফ মাকসুর, আযান, এটা হচ্ছে নাউন। এই এই 8 বারই আসছে নাউন হিসেবে, আর 16 বার আসছে ভার্ব হিসাবে। সব জায়গায় কষ্ট, কষ্টদায়ক, হ্যাঁ, যন্ত্রণা দেওয়া, এরকম। আপনারা যখন আয়াতগুলো দেখবেন, এখানে আয়াত দেওয়া আছে, হ্যাঁ, আপনারা দেখে প্রত্যেকটা আয়াত পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে এখানে কোনো ভাবেও অপবিত্র কথা আসে না, এটা কষ্ট। হ্যাঁ, এই কষ্টের জায়গায় কি করে এরা অপবিত্র বলল, খুবই মানে দুঃখের ব্যাপার এগুলো আমাদের জন্য, যে এত ভুল ট্রান্সলেশন। বলো তাহা কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং আপনাদের মাসিক হয়েছে, আপনারা জানেন, সবসময় কষ্ট না, কষ্ট তো হয়েছে, আমরা ভুলে যাই। বাচ্চা হওয়ার সময় এত কষ্ট, আমরা কি মনে রাখতে পারি? মনে রাখতে পারি না। কি খুশি একটা বাচ্চা দিয়ে, আবার, তাই না? আমরা সবাই কম কষ্ট, নর্মাল ডেলিভারির কথা বলি, কত কষ্ট, প্রত্যেকেই তখন চিন্তা করে যে আর নিব না বাচ্চা, কিন্তু পরক্ষণে আমরা ভুলে যাই, এটা মানুষের নেচার। আচ্ছা, তাহলে বলো তাহা কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন এটা কষ্ট। ফাতাজিলু, ফা মানে অতএব, ফাতাজিলু নিসাআ ফিল মাহিদ, অতএব, হ্যাঁ, আজালা মানে কন্ট্যাক্ট না থাকা, দূরে সরা বা এরকম আর কি, হ্যাঁ, তাহলে ফাতাজিলু নিসাআ ফিল মাহিদ, অতএব ঘনিষ্ঠ সম্পর্ক করো না তোমাদের স্ত্রীদের সাথে মাহিদের সময়, সেই সময়। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুনা, তাদের কাছে, তাদের তাদের দৈহিক সম্পর্ক করো না, তাদের কাছে যেও না যতক্ষণ না ইয়াতহুরনা মানে তহারা, ইয়াতহুরনা মানে রক্ত বন্ধ হয়, এখানে রক্ত বন্ধ হয় মিন করা হয়েছে, এখানে পবিত্র পবিত্র না। আচ্ছা, আমি দেখাবো কেন বলতেছি কি। আচ্ছা, ফা এরপরে আবার ইদা তাতাহারনা, যখন তারা ক্লিন হয়ে যাবে, তাহলে রক্ত বন্ধ হয়ে যাওয়া মানে জরায়ু ক্লিন হয়ে যাওয়া, তাই না? আচ্ছা, কারণ রক্তের মধ্যে তো প্রবলেম আছে, এটা আল্লাহ জানে, এটা আমরা জানতাম না, এখন আমরা সায়েন্স হয়েছে দেখে এখন আমরা জানতে পারতেছি, হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাদেরকে এই মাসিকের আর এক নাম আল্লাহ কি বলছেন জানেন? কুরুন। আল্লাহ ডিভোর্সের লেটারে, ডিভোর্সের আয়াতে বলছেন যে ডিভোর্স লেডিরা 3 কুরুইন পর্যন্ত ওয়েট করবা, নেক্সট ম্যারেজ করা পর্যন্ত, 3 মাসিক চক্র পর্যন্ত ওয়েট করবা। কুরু, কাফ র হামজা মানে ইকরা, এই যে আমরা যে ইকরা পড়তেছি, পড়ো, তাই পড়ো মানে কি, ইকরা মানে শুধু পড়ো নাই, না বুঝে পড়ো না, কিন্তু কারা অর্থ পড়ো, বুঝো, রিসার্চ করো এবং ফলো করো, হ্যাঁ, এটা কি হইতেছে কি না হইতেছে এগুলো নিয়ে জারি থাকো, হ্যাঁ, আমরা এগুলি কোনদিন চিন্তা করি নেই। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে যখন তারা তাতাহারনা, এই যে তাতাহারনা মানে যখন তারা ক্লিন হয়ে যাবে, তাতাহারনা হচ্ছে যখন মহিলাটা নিজে ক্লিন হয়ে যাবে, আমরা অজু করি তাতাহারনা, হ্যাঁ, এখন এইটা ফাতুহুন্না, তখন তাদের কাছে আসো, মিন হাইসু আমারাকুম, হাইসু অর্থ দিক এবং প্লেস। এই জন্য এই আয়াতটা ভালো করে বুঝলে, যারা নাকি বলে না ওই যে কি ওরাল সেক্স প্রশ্ন এত ইউটিউবে দেখি, এগুলি কিছুই আসে না। একটা হাইসু মানে যেই পথ এবং যেই জায়গা আল্লাহ বলেই দিছেন, এবং কোরআনে যত জায়গায় আপনি দেখবেন আদম আলাইহিস সালামরে বলছে ঘুরো খাও, এখানে হাইসু, জায়গায় জায়গায় কোরআনের যে প্রত্যেক, শুধু কোরআনটাই আমরা যদি বারবার পড়ি, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে রিয়েল ওয়ার্ডটা কি। বানানো ওয়ার্ড হইলে চলবে না, মানুষ মন মতো বানাইলো তাইলে হবে না। হাইসু যে যে দিক, যে পথে আল্লাহ ডিরেকশন দিয়েছে, আমারা মানে আমর, হ্যাঁ,
আল্লাহ হুকুম করেছেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের। হ্যাঁ, এবং তিনি ভালোবাসেন এই যে মুতাত্তাহিরিন, এই যে তাতাহহারা, এই একই জিনিস, যে পরিষ্কার থাকে সে তাকে ভালোবাসেন। এখন মুতাত্তাহিরিন পরিষ্কার কাকে বলে, এটা এখন ইম্পর্টেন্ট। তাইলে আমরা কি পাইলাম এখানে, কি কোনো পাইলাম যে এটা অসুচি? আল্লাহ তো অসুচি বলেন নাই। আল্লাহ কি বলছেন যে এটা কষ্ট, এই সময় মেয়েটার কাছে যেও না, এই সময় মেয়েটার কষ্ট, তাকে কষ্ট দিও না। কারণ আল্লাহ বানাইছেই একটা ছেলে একটা মেয়েকে বাচ্চা তৈরি করার জন্য, পরবর্তী জেনারেশন কন্টিনিউ করার জন্য। যদি এখানে শেষ হয়ে যায়, মেয়েটা মরে যায়, ছেলেটা মরে যায়, তাহলে তো তার বংশ শেষ, আর তো আর হবে না, তাই না? তাইলে এর এই যে জাতি, মানব জাতিটা চলার জন্য সব জাতির, হ্যাঁ, আল্লাহ এটা পদ্ধতি করে দিছেন, তাই না? সুতরাং আল্লাহ এটা নিয়মও করে দিয়েছেন, নিয়মও বলে দিয়েছেন। তাহলে নিয়মটা হচ্ছে এই এই করো। আল্লাহ এখানে না করছেন সহবাস করতে, কিন্তু আবার রোজার রাতে কি বলছেন? রোজার রাতে সহবাস করো। আমরা কোনোদিন এটা করছি? চিন্তা করেন, কোন প্রত্যেককে আমরা দৌড়াই, কতখানি কোরআন খতম করতে পারবো, কতখানি মসজিদে দৌড়াই দৌড়াই রাত কাটাইতে পারবো, ইতেকাফ করতে পারবো। কোনোদিন কি এই হুকুমটা আল্লাহর মানছি আমরা? আল্লাহ বলতেছেন রোজা রাতে সহবাস করো। কেন বলছেন? বিকজ অফ এই সায়েন্সের জন্য। এখন আমরা দেখতে পারি যে একটা মেয়ে যখন ওভুলেশন, আপনি আমার এই লেকচার গুলো শুনেন, এইটা বিশেষ করে ভালো করে শুনেন, যে 24 ঘন্টার জন্য শুধুমাত্র একটা ডিম বাইর হয় মাসে, একটা ডিম মাসে 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়। ইহুদিরা রোজা রাখে কেমনে করে জানতেন? ইহুদিরা রোজা রাখে আজকে রাত্রে সানসেটের আগে ওরা খাবে, পরের দিন সানসেটের পরে ওরা রোজা ভাঙবে। তাইলে ওদের তরা অনুযায়ী 24 ঘন্টা রোজা থাকতে হবে। তো ওরা 24 ঘন্টার জায়গায় ওরা 26 ঘন্টা রাখে, 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে, কেন? সেফ সাইডে থাকে। হ্যাঁ, সে তো তাদের দেখেন কত মিস হয়ে যেতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমি এত দূর যেতে পারবো না, টাইম হয়ে গেছে তো। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা শুনবেন, শুই না তারপরে ইনশাল্লাহ আপনি আমাদের বলবেন, যদিও আমার ভালো হয় নাই, তো ভালো করে বলতে পারিনি, উল্টাপাল্টা করছি। হ্যাঁ, নতুন তো, তো যাই হোক, তবু আমি মানে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা পড়বেন, পড়া শুনবেন, শুই না নিজেরা পড়বেন, নিজেরা পড়ে। আর এই তহারা, এটা সম্বন্ধে আমি আরেকদিন বলবো। এই যে তহারা, পবিত্র, জায়গায় জায়গায় পবিত্র, হাদিসে পড়েন, ইতে বলে। ও, আরেকটা কথা বলি, প্রচুর মানুষ বলে হাদিস মানে না। হাদিস মানে, হাদিস যদি আমরা মানি, তাহলে আমরা এই হাদিসগুলো কেন মানি না? পড়ি শুনে আপনাদেরকে, জাস্ট খুব কুইক শোনাই। হুম, এই যে ইহুদিরা আমরা কি দেখলাম, মাসিক হইলে তারা তাদের হাজবেন্ডের থেকে দূরে থাকে। কেন? ওই কাপটাও ধরবে না, ওই কাপটা যদি হাজবেন্ড ধরে, হাজবেন্ডও অপবিত্র হয়ে যাবে, তাই না? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস পড়ে শুনে আপনাদেরকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্টটুকু দিতাম। আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম, তিনি পাত্রের সেই স্থানে মুখ লাগিয়ে পান করতেন। দেখছেন ডিফারেন্সটা? তরাই বলছে, মানে যারা তরা ফলো করে আর কি, তরা বলছে, এমনি তো তরার জিনিসটাই এখানে দিলাম। ইহুদিরা সেই জায়গায় ধরবে না, তাহলে তারা অপবিত্র হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে পাত্রে সেই জায়গায় মুখ লাগাইয়া খাইছেন। আমরা মনে করছি, বা আমি মনে করি সবাই বলতে তাই মনে করছি, কারণ আমি এর আগে অনেকবার এইগুলো হাদিসগুলো পড়ছি। আমি মনে করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসে, তো এই জন্য। আসলে কি ভালোবাসার জন্য না, কেন? এগুলি বোঝানোর জন্য যে দেখো, মাসিক বলেই দিয়েছেন আমি ঋতুপত অবস্থায়, তাহলে মাসিকের সময় যে মেয়েরা অপবিত্র নয়, মেয়েরা যে অছুচ নয়, যেটা নাকি সারা দুনিয়া, কোরআন আর নাজিল হওয়ার আগে আপনারা হিস্ট্রিতে যাইন, আমি এটা হিস্ট্রিতে দেই নেই, তারপরেও একটা বাংলা একটা দেওয়া আছে, হ্যাঁ, ওটাও শুনলে কাজ হবে। হিস্ট্রিতে দেখেন, সারা দুনিয়া ছিল কি? অসুচ। এইটা খারাপ রক্ত গায়ে থেকে পড়ে, এই সময় জাদু করা যায়, এই সময় জিন ধরে, এই সময় ভূত ধরে, কি যে মানে খারাপ অবস্থা ছিল সেই সময়। এই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় মুখ লাগায় খাইতেন। হ্যাঁ, হাড়ও সেই সময় খাইছেন। এই যে হাড়, এখানে হাড় লেগেছে, মাংস। আচ্ছা, আরেকটা দেখি। এই যে দেখেন, এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে একটা খুমুর আনতে আমাকে বলেন। আমি বলি আমি তো রুতিবতী। তিনি বলেন, ঋতু কি তোমার হাতে লাগিয়ে রুছি? হাতে মানে তোমার হাতে? এটা আল্লাহর হাতে।
তোমার নিয়ন্ত্রণে নেই। আচ্ছা, আর একটা পড়ি। এই যে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমরা হজের উদ্দেশ্যে মদিনা থেকে বের হলাম। সারিফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েজ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাঁদতে দেখে বললেন, তোমার কি হায়েজ হয়েছে? আমি বললাম হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কোথায় বললেন, এই যে এই যে এটা, এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং বায়তুল্লাহর তোয়াফ ছাড়া হজের বাকি সব কাজ করে নাও। এখন আপনি চিন্তা করেন, হজের হাজিরা কি করে? নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে ঢুকে না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা না করলেন না। কি বললেন? বায়তুল্লাহ তোয়াফ করো না, বাকি সব করো। কেন বললেন? এগুলি কি আমরা কোনোদিন খেয়াল করছি? একটা মেয়ে যখন নাকি ব্লিডিং হয় তখন কত অসুস্থ থাকে, তার শরীর থেকে মেয়েরা ব্লিডিং হয় দেখেই তো অ্যানেমিক থাকে, শক্তি কম পায়, তাই না? রক্ত চলে যাচ্ছে, এই সময় যদি তার এই 7 বার তোয়াফ করতে 2 মাইল হাঁটতে লাগে, ভিড়ের মধ্যে 2 মাইল হাঁটতে যদি সে যায়, সে তো মাথা ঘুরে পড়ে যাবে। পড়ে গেলে কি হবে? ওর উপর দিয়ে তো সব মানুষরা হাঁটা শুরু করবে, তখন তো সে পিছাই মরে যাবে। শুধু সে কি একা পড়বে? সেই যে তার পাশের যে মানুষ, সেও তো পড়ে যাবে উচিত, তার পিছনে যে মানুষ সেও তো পড়ে যাবে, একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? চিন্তা করে এই কথাগুলো কিন্তু আপনারা নিজেরা চিন্তা করেন। এবং আমাদের সোচ্চার হওয়া উচিত, কোরআন বুঝে পড়া উচিত, হাদিস